السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير. وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما الحديث. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের সাহায্য করেন যদি সত্যিকার তারা শর্ত পুরা করে, যে শর্ত মুমিনদের সাথে আল্লাহ রব্বুল আলমিন করেছেন। আম্বিয়া রসুলগণের সাথে আল্লাহ রব্বুল আলমিন এইরকম ওয়াদা করেছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। মহান আল্লাহ লিখে রেখেছেন, নিজের উপর ফরজ করে নিয়েছেন যে অবশ্যই অবশ্যই আমি লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, অবশ্যই অবশ্যই আমি এবং আমার রাসূলগণ বিজয়ী হব। এবং মুমিনদের সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বেশ কিছু আয়াত ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, সূরা নূরের আয়াত নম্বর 55-তে ওয়াদা করেছেন যে রব্বুল আলামিন মুমিন যারা সৎকর্মশীল, শুধু দাবিদার ইমানের নয়, এক তো মুমিন এমন ইমানদার যাদের ইমানে নেই শিরক, যাদের ইমানে নেই কুফরি, যাদের ইমানে নেই নেফাক কপটতা, যাদের ইমানে নেই কোনো রকমের সন্দেহ সংশয়, যাদের ইমানে নেই কোনো রকম বক্রতা, এবং এই ইমানের সত্যতা প্রমাণ করে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজগুলি সম্পাদনের মাধ্যমে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ কথা কাজ থেকে বেঁচে থাকে, এর মাধ্যমে তাদের ইমানের সত্যতা প্রমাণ করে। তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা দিয়েছেন, তাদেরকে সম্মানিত করবেন, তাদের ভয়ভীতি দূর করবেন, তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। এই সমস্ত ওয়াদা রয়েছে কোরআনে কারীমে। রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, সত্যিকার ইমানদার হলে। শর্ত হচ্ছে ইমানদার হইতে হবে, শর্ত হচ্ছে ইয়াবুদুনানি, আমার ইবাদত করতে হবে। রব্বুল আলামিন বলছেন শর্ত হচ্ছে যে লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক না করে, না বড় শিরক না ছোট শিরক, না দুনিয়াকে কামড়ে ধরা দুনিয়া পূজা, না পেট পূজা। রব্বুল আলামিনের আদেশ নিষেধকে ইবাদত বন্দেগীকে প্রথম নম্বরে রাখবে, সেটা ঠিক রেখে দুনিয়া থেকে হালাল উপায়ে যা কিছু আসছে সেটা হালাল হইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল এইরকম মুমিন সৎকর্মশীলদের সাথে ওয়াদা করেছেন। এবং এই ওয়াদা শুধু কাগজে কলমে না, আল্লাহ রাব্বুল আলামিন তার বাস্তবায়ন করে দেখিয়েছেন, পুরা করে দেখিয়েছেন। যখন মুমিনরা আল্লাহ যে শর্ত লাগিয়েছে সে শর্ত পুরা করেছে। প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী পড়ুন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, খোলাফায়ে রাশেদিনের সিরাত জীবনী পড়ুন। তারপরে যুগ যুগ ধরে মুমিন মুসলিমরা যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর কায়েম ছিল, আল্লাহ তার ওয়াদার উপর কায়েম। যখন তারা
তাদের এই শর্ত থেকে দূরে সরে গেছে, মুমিনরা যখন তাদের আল্লাহর নাযিলকৃত দ্বীন থেকে দূরে সরে গেছে, নামে মাত্র মুমিন মুসলিম থেকে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য মদদ টেনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্যের জন্য আবার ফিরে যেতে হবে। ওয়াইন উদ্তুম উদনাহ, সূরা ইসরা আল্লাহ বলছেন, তোমরা যদি ফিরে আসো আমিও ফিরে আসছি। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার সিরাতে রয়েছে সব রকমের শিক্ষা, সব রকমের ভালো শিক্ষা, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা রয়েছে। তিনি কত দুর্বল হয়ে নবুয়তের সালাত পেলেন এবং পৌঁছাতে শুরু করলেন মক্কা নগরীতে। 13 বছর কত যে কমজোর ছিলেন, এবং এই 13 বছরে কত না তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, উৎখাত করার চেষ্টা করা হয়েছে, প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। তারপরে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, হিজরত করতে হয়েছে, প্রিয় মাতৃভূমি তাও মক্কাতুল মুকাররমা ছেড়ে বাইরে কোথাও চলে যাওয়া বড়ই কষ্টকর। এ সমস্ত কষ্ট বরদাস্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবাই কেরামগণ, মুহাজিরিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের মাত্র 7 বছর পরে 8ম হিজরিতে নাসরুল্লাহ ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য নেমে এসেছে এবং বিজয় আল্লাহ রাব্বুল দান করেছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই উম্মত আমরা। সুতরাং বাস্তবায়ন হবে রব্বুল আলামিনের ওয়াদার, যদি আমরা শর্ত পুরা করি। আজকের আলোচনার বিষয়বস্তু খানিকটা এইরকমই। আজকে সারা বিশ্বে মুসলিমরা সবচেয়ে বেশি মজলুম, নির্যাতিত, দুর্গত, অসহায়, কমজোর, এবং তাদের ভাগ্য নিয়ে খেলা করা, ছেলেমিনি করা, এটা সমস্ত কুফরি শক্তির চরিত্র হয়ে গেছে। এবং মুসলিমদের যে কোনো ক্ষয়ক্ষতি করলে কোনো রকমের ভয় নেই, ঝুঁকি নেই, আশঙ্কা নেই, এটা ভালো করে কুফরি শক্তির উপলব্ধি করেছে। কেন এই দুর্গতি আমাদের? এগুলির কারণ অনেক রয়েছে, কারণও বলবো না আজকে, সমাধান বলবো অন্য সময়। এবং আমার বিভিন্ন আলোচনাগুলি সত্যিকার আল্লাহর সাহায্য নেমে আসার উপায় বলে আলোচনা রয়েছে বেশ কিছু। তারপরে মুসলিম জাতির অধপতনের কারণ, এইরকম আলোচনাও রয়েছে। সেই আলোচনাগুলি এই বিষয়ে যথেষ্ট। আজকে যে বিষয়টি আলোচনা করব, মুসলিম ভাইরা যে মজলুম, বোনেরা যে মজলুম, শিশু, নারী, বৃদ্ধ, সমস্ত স্তরের মুসলিমরা যে আজকে মজলুম, বিশেষ করে আমাদের প্রতিবেশী বার্মার আরাকানের মুসলিম রোহিঙ্গা ভাই বোনেরা, তাদের ওপর এত বড় জুলম হয়েছে মানব জাতির ইতিহাসে, এইরকম জুলম হয়তো কখনো হয়েছে কি না। 1400 বছরের ইতিহাসে এইরকমের জুলমের শিকার মুসলিম উম্মাহ হয়নি। তবে প্রাচীন যুগে অনেক জাতির ওপর এইরকম জুলম হয়েছে। যেমন সূরা বুরুজের তাফসিরে রয়েছে, তাদেরকে আগুনে জ্বালানো হয়েছে। আন্নারে যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম। ওই সব মুমিন মুসলিমরা যাদের কথা সূরা বুরুজে বর্ণনা করা হয়েছে, তারা কোনো ক্ষতি করেনি, কোনো দোষের কাজ করেনি, কোনো চুরি ডাকাতি, বেঈমানি, আত্মসাৎ, আর কাউকে মারতেও যায়নি, কোনো অন্যায় করেনি। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তবে তাদের একটি দোষ ছিল, একটাই পাপ ছিল তাদের, সেটা কাফেরদের কাছে একটি অপরাধ কাফেরদের নজরে, সেটা হচ্ছে আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা ঈমান নিয়ে এসেছিল, বিশ্বাস স্থাপন করেছিল, মুমিন মুসলিম হয়েছিল, সেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে, সেই আল আজিজ, যিনি মহাপরাক্রান্ত, যিনি সর্বজয়ী, তাকে কেউ হারাতে পারে না, পরাজিত করতে পারে না। আল হামিদ, যিনি প্রশংসিত। সুতরাং সে আল্লাহ যিনি আল আজিজ, যিনি আল হামিদ, তাকে যদি কেউ ধরতে পারে, তাহলে সেই ব্যক্তি কখনো রাস্তাহারা হবে না, দিশেহারা হবে না, অসহায় হবে না। কোরআনে কারীম একটি আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে আল্লাহকে আঁকড়ে ধরতে পারবে, আল্লাহকে জড়িয়ে ধরতে পারবে, আল্লাহকে মজবুত করে ধরতে পারবে। এখানে আল্লাহর কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়নি, অন্য আয়াত বা হাদিসে বলা হয়েছে আল্লাযী ইয়ামাসসিকুনা বিল কিতাব,
তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহা, কোরআন সুন্নাহর কথা বলা হয়েছে, কিন্তু এখানে বলছে আল্লাহকে ধরার কথা। আর একটু ব্যাপক, কোরআনকে ধরে আল্লাহকে ধরা হয়, সুন্নাহকে হাদিসকে আঁকড়ে ধরে আল্লাহকে ধরা হয়, আল কিতাবের বাস্তবায়ন করে আল্লাহকে ধরা হয়। কিন্তু আল্লাহকে ধরাটা এর চাইতে বেশি ব্যাপক। রব্বুল আলমিনের দিকে দৌড় দিয়ে যাওয়া, আল্লাহ রব্বুল আলমীর দিকে ঝাঁপিয়ে যাওয়া, পাপ থেকে পলায়ন করা, নেকির কাজ বাড়ানো, নেক জীবন গঠন করা, সততা নিয়ে আসা, তওবা ইস্তিগফার করা এবং আল্লাহর কাছে একাগ্র চিত্তে দোয়া করা, এটা হচ্ছে ইতিসাম বিল্লাহ। ওমাই ইয়াতাসিম বিল্লাহি, যে আল্লাহকে ধরবে দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, নিজের ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি, ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, তাকে অবশ্যই দেখানো হবে সিরাতি মুস্তাকিম, সরল পথ, সোজা পথ পেয়ে যাবে। শুধু সোজা পথ মানে জান্নাতের পথ নয়, জান্নাতের পথ অবশ্যই সোজা পথ, সিরাত মুস্তাকিম, সেটা হচ্ছে আসল পথ। কিন্তু দুনিয়াতেও সঠিক পথ পেয়ে যাবে, সুখ শান্তির পথ পেয়ে যাবে, নেতৃত্বের পথ পেয়ে যাবে, বিজয়ের পথ পেয়ে যাবে, আল্লাহর সাহায্যের পথ পেয়ে যাবে, এবং এই মজলুম যে হয়ে আছে, নির্যাতিত হয়ে আছে, এই নির্যাতন থেকে মুক্তির পথ পেয়ে যাবে। ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহকে ধরতে হবে। মূল রোগ কিন্তু এখানে আছে, আল্লাহ থেকে মুসলিম জাতি অনেক দূরে সরে গেছে। এসব কথা বলে মুসলিম জাতির কানে কথা লাগে না, এগুলির কোনো মূল্য তাদের কাছে নেই। এসব কথা বললে শোনে, আর শোনার পরে উড়িয়ে যায়, কোনো রকম পরিবর্তন দেখা যায় না। শুধু অন্য কিছু চাই, যেগুলো দিয়ে সমাধান হবে না। অন্য কিছু করছেন কিনা, অন্য কিছু বলছেন কিনা, আর কিছু নেই, আর কিছু নেই, এসব কথা বলতে থাকে। আশ্চর্য হবেন, এই সময়গুলোতে মাঝে মধ্যে টেলিফোন আসে, এরকম আবেগী মুসলিম যুবকদের, ভাইদের অথবা বোনদের টেলিফোন আসে, আসার পর বলে যে শেখ আমাদের এখন করণীয় কি, করণীয় কি? এবং যদি বলি যে আল্লাহকে ধরেন আর দোয়া করেন, আর মানে এগুলো দরকার নেই, তওবা ইস্তিগফার করেন, ওলিউল্লাহ বসে আছে, তওবা ইস্তিগফার কেন করবে? কোন কবিরা গুনাহ করেছে? জীবন পাবে ডুবে আছে, এগুলির দিকে একেবারে ভ্রুক্ষেপ নেই। দোয়া করেন, কোন উপরণে ভ্রুক্ষেপ নেই। অথচ ওকে যদি কসম দিয়ে জিজ্ঞাসা করা হয় যে তুমি বলো তো যে একবার মুসলিম ভাই বোনদের জন্য ওইভাবে দোয়া করেছো যেমন তুমি যদি জেলখানায় থাকো দোয়া করো, তোমার ওপর যদি মার পড়ে কোনো কাফের, আর সেই সময় যে দোয়া বেরোবো এরকম দোয়া করেছো কি? তোমারই তো উম্মতে মুসলিমাতে একটা বডি, সেই বডির অংশ তুমিও আর তারাও দোয়া করেছো। তোমার ছেলে মেয়ে অসুস্থ হলে যেভাবে দোয়া করে দোয়া করেছো, তোমার মা বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, হাসপাতালে পড়ে থাকে, যেভাবে দোয়া করে এভাবে দোয়া করেছো মুসলিম ভাই বোনদের জন্য? হ্যাঁ বলে কোনো লোক জবাব দিতে পারবেন না আজকাল। আর কিছু মানে প্রতিবাদ কোথায়? মানে শুধু কথার প্রতিবাদ, অথবা রাস্তায় নেমে যেতে হবে, বিক্ষোভ দেখাইতে হবে। এত লোক আমরা নামতে পেরেছি, এত লোক প্রতিবাদ করে তুলতে পেরেছি, এই আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা খুব লেখালেখি করতে পারছি, এগুলি আর তামাশা দেখছি। সেই খারাপ দৃশ্যগুলি যেমন তামাশা দেখে টাইম পাস করা হচ্ছে, আর কিছু না। অথবা যদি খুব বেশি দিনদারি থাকে তো ভিতরে আগুন জ্বলছে, কিন্তু এ আগুন নেভাবার ব্যবস্থা নেই আমাদের কাছে। এগুলি আসলে সমাধান নাই। আর এগুলি দিয়ে মুসলিম জাতির কিছু হবে না, যেগুলিকে আজকালকার মুসলিম লোকেরা বা মুসলিম জাতি সমাধান মনে করছে। আমাদের করণীয় মজলুম নির্যাতিত মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে, বিশেষ করে বার্মার নির্যাতিত মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় বেশ কিছু রয়েছে, কিন্তু যে যেটা পারছেন, যে যেমন স্তরের মানুষ, যে যেমন ক্ষমতা রাখেন তেমন করবেন। ঠিক ওই রকমই যেমন যার কাছে টাকা পয়সা নেই কিন্তু শরীরটা সুস্থ আছে, হোশ জ্ঞান আছে, শরীর মোটামুটি সুস্থ আছে বা অসুস্থই কিন্তু হোশ জ্ঞান আছে, নামাজ পড়তে হবে না? হবে না? কালেমার শাহাদাত দিতে হবে কি হবে না? তো কালেমার শাহাদাত দেওয়া আর 5 ওয়াক্ত নামাজ পড়া,
আমির গরিব, হ্যাঁ, সুখী দুঃখী, সুস্থ অসুস্থ, হুঁশ থাকলেই সবাইকে কি করতে হবে? কালিমার শাহাদাত সবসময় অন্তর রাখতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কি? 5 ওয়াক্ত নামাজ যতক্ষণ হুঁশ আছে, দাঁড়িয়ে, না পারলে বসে, না পারলে শুয়ে পড়তে হবে। যদি রোজার কথা বলি, গরিব মানুষ রোজা রাখবে না রাখবে না? রাখবে। কিন্তু যদি অসুস্থ হয় রোজা রাখবে না। অসুস্থ সেজন্য রোজা রাখছেন। তাহলে ইসলামের 5টা পিলার, অসুস্থ মানুষ আর গরিব মানুষ। তাই শুধু কালেমা আর শাহাদাত আর 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকলে তো ঠিক আছে ইসলামের খুঁটি, ঠিক কিনা? কারণ গরিব মানুষ সুতরাং হজ নেই, গরিব মানুষ সুতরাং জাকাত নেই, হ্যাঁ, আর অসুস্থ মানুষ সুতরাং রোজাও নেই। এখন স্থায়ী অসুস্থ, কোনোদিনে রোজা নেই, ভালোই হইল না, মরে গেল, কোনোদিন রোজা নেই। বুঝতে পারছেন? তো ঠিক ওই রকমই আমাদের মজলুম মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে যার যতটা ক্ষমতা আছে ওই অনুযায়ী ওর কাজ আছে। একজন লোক সুস্থ আর সচ্ছল, হুঁশে আছে, সবকিছু ঠিকঠাক আছে, কালিমার শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে হবে, 5 ওয়াক্ত সালাত নামাজও পড়তে হবে, যাকাত দিতে হবে না? হবে না? সচ্ছল, পয়সা আছে, যথেষ্ট পয়সা আছে, যাকাত ফরজ, ঠিক না? 3 নম্বর ঠিক আছে, দিতে হবে। আর 4 নম্বর সুস্থ মুকিম, বাড়িতেই রোজা রাখতে হবে না? হবে না? রোজাও রাখতে হবে। সচ্ছল, পয়সা আছে যথেষ্ট, এই বছরই হজ করে আসতে হবে, তাহলে 5টাই লাগবে তার। জি হ্যাঁ, ঠিক ওই রকমই নির্যাতিত মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে আমাদের করণীয় সকলের এক সমান নয়। জি হ্যাঁ, বরং যে যেমন স্তরের মানুষ তার তেমন এই ক্ষেত্রে দায়িত্ব রয়েছে, করণীয় রয়েছে, এবং সেই অনুযায়ী রব্বুল আলামিনের কাছে প্রত্যেক মুসলিমকে জবাব দিতে হবে। আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন। শুরু করি আজকের আলোচনা সূরা আনফাল আয়াত নম্বর 72 দিয়ে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীন, দিনের খাতিরে যদি তোমাদের কাছে সাহায্য তলব করে তারা, অর্থাৎ মুসলিম ভাই বোনরা, শিশু বৃদ্ধরা যদি তোমাদের কাছে সাহায্য কামনা করে যে ভাই সাহায্য করো, হে মুসলিম ভাইরা সাহায্য করো, আশ্রয় দিয়ে সাহায্য করো, একটু থাকার জায়গা বাড়িতে দিয়ে সাহায্য করো, একটু খেতে দিয়ে, পানি দিয়ে সাহায্য করো, একটু পোশাক দিয়ে সাহায্য করো, দোয়া দিয়ে সাহায্য করো, এইরকম যে কোনো সাহায্য করো, যদি ক্ষমতা থাকে বল প্রয়োগ করে আমাদেরকে রক্ষা করো। ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীন, তোমাদের কাছে যদি সাহায্য চাই দিনের খাতিরে, কারণ আমাদের সম্পর্ক হচ্ছে, আসল সম্পর্ক হচ্ছে দ্বীনের সম্পর্ক, আমাদের ভ্রাতৃত্ব হচ্ছে দ্বীনি উখুওয়াত, ব্রাদারহুড। জি, এই ভ্রাতৃত্ব ইসলামিক। এই সম্পর্কের ওপর কোন সম্পর্ক হইতে পারে না। এই সম্পর্ক অতক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত তার ইসলাম আছে। ইসলাম নেই, কাফের, তার সাথে ভ্রাতৃত্ব নেই। সে আমার ভাই না, আপনার ভাই না। সে আমার বোন না, আপনার বোন না। সে মানুষ, আমিও মানুষ। মানুষের ক্ষেত্রে আল্লাহ সুবিচার করতে বলেছেন, অন্যায় হারাম করেছেন, আখলাক চরিত্র ঠিক রাখতে বলেছেন। কিন্তু যে দ্বীনের খাতিরে সাহায্য, সেটার জন্য শর্ত হচ্ছে তৌহিদ, শিরক মুক্ত হওয়া, তৌহিদ প্রতিষ্ঠা করা, নেফাক কপটতা মুক্ত হওয়া, কুফরি মুক্ত হওয়া। দ্বীনের খাতিরে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরা হুজরাতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, মুমিনরা পরস্পর ভাই বোন। জি, সুতরাং ভাই বোন যদি তোমাদের কাছে দ্বীনের খাতিরে সাহায্য চাই, ফাআলাইকুমুন নাসরু, তাহলে তোমাদের ওপর সাহায্য করা ফরজ। আল্লাহ বলছেন ফাআলাইকুমুন নাসরু, তোমাদের ওপর সাহায্য করা আবশ্যক। তারপরে শরীয়তের বিধান অত্যন্ত ব্যাপক হতে পারে যে কারো সাথে চুক্তি আছে, সেই চুক্তি ভঙ্গ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা চুক্তি ভঙ্গ না করেছে। সুতরাং আল্লাহ বলছেন ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তবে যদি এমন কোন সম্প্রদায়ের ক্ষেত্রে হয় যাদের মাঝে আর তোমাদের মাঝে কোনো চুক্তি করা আছে, সুতরাং চুক্তি ভঙ্গ করা হারাম, গাদ্দারি হারাম, বিশ্বাসঘাতকতা হারাম, তাই করা যাবে না। কিন্তু
চুক্তি আছে এই যে আমাদেরকে তোমরা শান্তিতে থাকতে দেবে মুসলিম জাতিকে, আর তোমাদেরকে আমরাও শান্তিতে রাখবো। আমাদের ওপর কোন রকমের আক্রমণ করবে না, আমাদের ক্ষয়ক্ষতি করবে না, তোমাদের ক্ষেত্রেও কোন রকমের এইরকম আমরা উদ্দেশ্য রাখি না। তোমরা শান্তিপ্রিয়, আমরাও শান্তিপ্রিয়। কিন্তু তারাই যদি শুরু করে তখন চুক্তি থাকবে না, চুক্তি থাকবে না। কিন্তু এটা জনগণ করবে না, এটা মুসলিম শাসকের দায়িত্ব। চুক্তি আর নেই তোমাদের সাথে, কারণ তোমরা বিশ্বাসঘাতকতা করেছো, এই ঘোষণা মুসলিম শাসক করবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করছো আল্লাহ দেখছেন। এই ছিল আয়াত থেকে যেটা বলতে চাইছি যে সাহায্য করা ফরজ, সাহায্য করা মজলুম ভাই বোনদেরকে আমাদের জন্য ফরজ। যেমন অন্য ফরজ রয়েছে, জবাব দিতে হয় ফরজ সম্পর্কে, সেই রকমই এই ফরজ সম্পর্কে জবাব দিতে হবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, হে মুসলিম তুমি সাহায্য করো তোমার ভাইকে। আখাকা মানে তোমার রক্তের ভাই না, তোমার মুসলিম ভাই। মুসলিম ভাই রক্তের হইল, আর মুসলিম ভাই রক্তের না হইলেও, মুসলিম ভাই নিজের ভাষাভাষী হইল, মুসলিম অন্য ভাষাভাষী হইলেও, যে কোনো ভাষার আর যে কোনো রঙের হোক না কেন, অনসুর আখাকা তোমার মুমিন মুসলিম ভাইয়ের সাহায্য করো, জালেমান সে জালেম হলেও, আও মজলুমান অথবা মজলুম নির্যাতিত হইলেও, নির্যাতনকারী অথবা নির্যাতিত উভয় অবস্থায় তুমি তোমার মুমিন মুসলিম ভাইয়ের সাহায্য করবে। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন লোকের প্রশ্ন জাগলো, আর আপনাদেরও প্রশ্ন জেগেছে, যদি এই হাদিসের সঠিক ব্যাখ্যা না জানা থাকে তাহলে। বললেন যে ইয়া রাসূলুল্লাহ আনসুরহু ইযা কানা মাজলুমান, যদি নির্যাতিত হয়, তার ওপর জুলম অত্যাচার চলছে, মজলুম হয়, তাহলে তো তার সাহায্য করব, তাকে জুলম থেকে রক্ষা করব, তারপর জুলম হইতে দেব না, তাকে সাহায্য করব, তাকে রক্ষা করব, তাকে বাঁচাবো, তাকে আশ্রয় দেব। কিন্তু আফারায়তা ইযা কানা জালিমান, জালেমকে কি করে সাহায্য করব, এটা বলুন তো। আবার এর ব্যাখ্যা আবার কি হতে পারে, বিভিন্ন ভাষা দিয়ে হাদিসটি এসছে। কাইফা আনসুরু, কেমন ভাবে জালেমের সাহায্য করো। স্বাভাবিক একজন মানুষ যদি সঠিক অর্থ না জানে, এর তো জালেমের সাহায্য করো, জালেমের কেমন করে সাহায্য? দুইজনে মারামারি চলছে, কিন্তু একজন শুধু মার খাচ্ছে, একজন মেরে চলে যাচ্ছে, তো যে মেরে চলে যাচ্ছে হচ্ছে জালেম, আর যে শুধু মার খাচ্ছে সে হচ্ছে মজলুম। দুই দিক থেকে যদি দেখছেন যে দুইজন কেউ কম না, এও মারছে ও মারছে, তাহলে দুইজনই জালেম, ঠিক না? কিন্তু একদিকে মার খাচ্ছে, আরেকজন মারছে। একজনের বাড়ি ডাকাতি হচ্ছে, আরেকজন ডাকাতি করছে, চুরি করছে বা ছিনতাই করছে, তাহলে জালেমের সাহায্য করবেন কি ছিনতাই করে দিবেন? ও মারছে তো আরো ওর সাথ দেবেন দিয়ে মারবেন না, কখনো এটা করা যাবে না। সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন না, যেমন আপনাদের বুঝতে অসুবিধা যদি আসল ব্যাখ্যা না জানা থাকে। জালেমের কি করে সাহায্য? কাইফা আনসুরহু কালা তাহজুজুহু আও তামনাহু মিনাল যুলমি, অন্য রিওয়ায়াতে রয়েছে তাকুফুহু আনিল যুলমি। কাফফা মানে বাধা দেওয়া, হাজাজা মানে বাধা দেওয়া, আর মানা মানেও বাধা দেওয়া। তুমি তাকে জুলম করতে বাধা, জুলম করা হতে বিরত রাখবে। তামনাহু মিনাল যুলমি, জুলম করা থেকে তাকে রুকবে, বাধা দেবে। ফাইন্না যালিকা নাসরুহু ফাযালিকা নাসরুকা ইয়াহু, রিওয়ায়াতে রয়েছে এটি হচ্ছে তোমার জালেমকে সাহায্য করা। জালেমকে সাহায্য করা মানে জালেমকে ধরে নিলেন, যদি ধরে থামতে পারেন ধরে, যদি ধরে না থামা যায় তাহলে এমন কোন কৌশলে থামা যায়, সেই কৌশল অবলম্বন করতে হবে যে থামানো যায় কিনা, বৈধ কৌশল হইতে হবে, কোনো হারাম পথ নয়। যেভাবে হোক না কেন, কোনো বল প্রয়োগ করে, তার রসদ বন্ধ করে দিয়ে, তার খাদ্যপানি বন্ধ করে দিয়ে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে। আজকালকার কাফেরদের উপর সবচেয়ে বড় আঘাত হচ্ছে আর্থিক আঘাত, কারণ এরা হচ্ছে পয়সার মরিয়া, চিরকাল এরা বাঁচতে চায়, আর দুনিয়ার ভোগ শুধু বুঝে, চোখের আড়ালে তো কিছু নাই, মরণের পর এদের কিছু নাই, জাহান্নামের আগুন ছাড়া। সুতরাং এদের পেটে যদি লাথি মারতে পারেন, এদের সাথে যদি বয়কট করতে পারেন,
তাহলে এটা বড় ধরনের সাহায্য হবে। যেমন তবে সাহায্য নেয়, এটাও একটা সাহায্যের দিক। তো সাহায্য বিভিন্ন রকমের রয়েছে। জালেমকে সাহায্য করা, জালেমকে জুলুম থেকে কি করে বিরত রাখা যায়, আর মজলুমকে জুলুম থেকে কি করে বাঁচানো যায়, এই হচ্ছে সাহায্য করা জালেমের আর মজলুমের। বিভিন্নভাবে সাহায্য হতে পারে, ইঙ্গিত মোটামুটি করেছে সেই দিকগুলির দিকে। বল প্রয়োগের বিষয়টি, বল প্রয়োগ করে সাহায্য করা, মজলুম ভাই বোনদের সাহায্য করবেন জালেমের ওপর, হ্যাঁ, চাপ সৃষ্টি করে বল প্রয়োগ করে। বল প্রয়োগ করার একটা দিক হচ্ছে অস্ত্র ধরা, কিন্তু অস্ত্র ধরবে কে বা অস্ত্র ধরার নির্দেশ দেবে কে? জনগণ, আলেম, হ্যাঁ, বক্তা, মুফতি, না মুসলিম শাসক? সেটা মুসলিম শাসকের ওপর ফরজ, সেটা মুসলিম শাসকের কাজ। যার ওপর যেটা ফরজ তাকে সেটা সম্পর্কে না আল্লাহ জিজ্ঞেস করবেন, না যেটা ফরজ না ওটা জিজ্ঞেস করবেন? আমি অসুস্থ মানুষ, আমার রোজায় ফরজ নেই, তা আল্লাহ জিজ্ঞেস করবো রমজান মাসের দিনে খেয়েছিলি কেন? জিজ্ঞেস করবেন কি? গরিব মানুষ, আমি জাকাত দিই না, তো আমাকে জিজ্ঞেস করবেন কি? না আপনার পয়সা আছে, আপনি জাকাত দেন, আপনাকে জিজ্ঞেস তুই জাকাত কেন দিসনি? ঠিক কিনা? ঠিক তেমনি যার ওপর যে কাজটি ফরজ সেই কাজটা যদি না করে তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন কিয়ামতের দিনে। যেসব সাহায্য আমরা করতে পারবো তার মধ্যে একটি হচ্ছে অর্থ দিয়ে তাদের খাদ্যের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা। এই ব্যবস্থাগুলি, এগুলি যদি বিশ্বস্ত সূত্রে ঈমানদার মানুষ, আল্লাহ ভীরু মানুষ যেইভাবে নিচ্ছে ওইভাবে আমানতার সাথে পৌঁছাবে আর সাহায্য করতে পারবেন, তাহলে ভালো কথা, তাহলে ভালো কথা। অবশ্যই এই সাহায্য করবেন, এই সাহায্য জনগণও করতে পারবেন, কিন্তু যেমনটা বললাম, কারণ এই যুগটা হচ্ছে খেয়ানতের যুগ, খেয়ানতের যুগ। এই দাড়ি নিয়ে খেয়ানত, দাড়ি নিয়ে মানুষের টাকা নিয়ে দেওয়ার কথা নেই, হ্যাঁ, নামাজ পড়ে কিন্তু পয়সার ক্ষেত্রে মরিয়া। জি হ্যাঁ, যার ফলে কে যে পয়সা পৌঁছাবে আর কে যে নিজের পকেটে পৌঁছে ব্যাংকে পৌঁছাবে, এই সম্পর্কে আপনাকে মোটামুটি নিশ্চিত হইতে হবে যে তার মধ্যে আল্লাহ বিরুদ্ধ আছে কিনা। আজকে বিভিন্ন সাহায্যগুলি নিয়ে আলোচনা না করে, বিভিন্নভাবে যে সাহায্য করা যেতে পারে সেগুলি নিয়ে আলোচনা না করে আমরা আলোচনা করব একটি দিক, যে সাহায্যটি সকল স্তরের মানুষ করতে পারবেন। যেমন আমির করতে পারবেন, গরিব করতে পারবেন, যেমন পুরুষ করতে পারবেন, মহিলা করতে পারবেন, হ্যাঁ, যেমন সুখী করতে পারবেন, দুঃখী করতে পারবেন, হ্যাঁ, যেমন সুস্থ মানুষ করতে পারবেন, অসুস্থ মানুষ করতে পারবেন, বিছানায় শুয়ে শুয়ে করতে পারবেন আপনি এই সাহায্য। এবং এই সাহায্য অত হালকা না, যেমন আজকাল অধিকাংশ মুসলিমরা, এমনকি নামাজি ধার্মিক, অনেক আজকালকার জামানা ধার্মিক, নামাজি হইলে ধার্মিক মনে করা হয়, এরাও মনে করছেন যে এটা আবার কথা হলো শেখ দোয়া ছাড়া আর কিছু নেই, শেখের আলোচনার দোয়া ছাড়া কিছু নেই। একেবারে এত সস্তা, এত হালকা দোয়াটি এদের কাছে, অথচ আল্লাহ কোরআনে কারিমে দোয়ার জন্য তাগিদ করছেন, ও দুউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের সাথে প্রমেশ করছি, ওয়াদা করছি, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। আল্লাহকে কি মনে করেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন যদি দোয়া কবুল করে নেন, হ্যাঁ, তো জালেমকে ধ্বংস করতে পারেন না, মজলুমকে পুরোপুরি সুরক্ষিত করতে পারেন না? সেই আল্লাহ না এখনো আল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আজকে পহিলা মুহররম 1439 মুহররম মাসও প্রথম আর দিনও প্রথম, প্রথম পহিলা মুহররম বৃহস্পতিবার আজকে, আর 1439 হিজরি। চিন্তা করুন, এই আশুরায় মুহররমের 10 তারিখে, আজকে শুক্রবার না, আগামীকালকে শনিবার, তারপরের শনিবার হবে আশুরা 10 মুহররম। এই 10 মুহররমে মূসা আলাইহিস সালাম কত দুর্বল, কত অসহায়, তার জাতি কত দুর্বল, কত অসহায় বনি ইসরাইল, তাদেরকে কিভাবে আল্লাহ অলৌকিকভাবে মুজিজা রক্ষা করলেন। তাও সামনে সাগর, পেছনে হাজার হাজার শত্রু সেনাবাহিনী তাড়া করে আসছে, কাছে চলে এসছে। মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইল বলছে, মুমিন তখনকার মুসলিম তারা, মূসা ইন্না লামুদরাকুন, এখন তো আমরা ধরা খেয়ে যাব। মূসা আলাইহিস সালামের আল্লাহর ভরসা দেখেন,
এবং আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহর ওপর ইকিন রয়েছে, কাল্লা কখনো ধরা খাবো না, কাল্লা কোশ্চিন কালেও ধরা খাবো না, ইন্না মাই রব্বি আমার সাথে আমার রব আছেন, আল্লাহ আছেন, সায়াহদিন। তাহলে প্রশ্ন উঠেছে সামনে যে সাগর আর পিছনে কাছে চলে এসছে, যাবো কোন দিকে? সায়াহদিন শীঘ্রই রাস্তা দেখাবেন। বলছেন কি এক্ষুনি তিনি রাস্তা দেখাবেন আমাদেরকে কোন দিকে যেতে হবে, কোথায় গেলে রক্ষা পাবো। সায়াহদিন। মুসা আলাইহিস সালাম মের ঈমান দেখেন, আপনিও আম্বিয়া রাসূলগণের অনুসারী, তখনকার মুমিন মুমিনাত তাদের জন্য যদি সাহায্য নেমে আসে, তাদের চাইতে শ্রেষ্ঠ এই উম্মত, এই উম্মতের জন্য কেন সাহায্য নেমে আসবে না? তাদের নবী মুসা আলাইহিস সালাম, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন, আপনি সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তাহলে আপনার জন্য কেন সাহায্য আসবে না? সে আল্লাহ এখন আছেন এবং এখন ওইভাবে ওয়াদা পূরণ করবেন। চিন্তা করুন, এত শক্তিশালী জালেম শাসক ফেরাউন এবং ফেরাউনের হাজার হাজার সেনাবাহিনীকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করে দিচ্ছেন, সে আল্লাহ কি এখন করতে পারেন না? অবশ্যই করতে পারেন। একটা তুফান, একটা সুনামি দিয়ে পৃথিবীর ম্যাপ থেকে, মানচিত্র থেকে বার্মাকে শেষ করে দিতে পারেন না নাকি? চিন্তা করুন, চিন্তা করুন একটু। তাহলে আপনি কেন অসম্ভব মনে করছেন? আপনার জন্য অসম্ভব মনে হচ্ছে, সেই জন্য রব্বুল আলামিন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ যেন খুব সহজ। আল্লাহকে ডাকুন, ডাকতে শিখুন। জি, রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে। এই দোয়ার শক্তি, এই সীমাহীন শক্তি, এর ক্ষমতা সুবহানাল্লাহ, মানুষ কল্পনা করতে পারেন না যে কিভাবে আপনার মুশকিল আসান হয়ে যেতে পারে দোয়ার মাধ্যমে। সবকিছু আল্লাহর জন্য সম্ভব। আমাকে আপনাকে মনে হচ্ছে যেটা তো অসম্ভব লাগে, আল্লাহর কাছে সবকিছু সম্ভব, সবকিছু সহজ। এবং আরেকটি কথা এখানে বলি, মুমিন মুমিনাত যারা মজলুম, নির্যাতিত, তাদের জন্য দোয়া করা আর জালেমের ধ্বংসের জন্য দোয়া করা, একে বলা হয় কুনুতে নাজিলা, মানে বিপদ আপদ নেমে আসলে কুনুত করা, দোয়া করা, মুমিনদের কল্যাণের জন্য, নির্যাতিত ভাই বোনদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, আর জালেম অত্যাচারীদের সর্বনাশের জন্য দোয়া করা। এটি এমন একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাইরে না, নফল নামাজে না, সুন্নত নামাজে না, তাহাজ্জুদে না, ফরজ নামাজে করেছেন, ফরজ নামাজে দোয়া করেছেন, ফজরে করেছেন, এশাই করেছেন, মাগরিবে করেছেন রাসূলুল্লাহ, জেহরি সালাতে করেছেন। ওলামারা বলছেন যদি প্রয়োজন হয়, এমন ভাবে দুশমন চারিদিক থেকে ঘিরে নিয়েছে, 5 বার যদি দোয়া করা প্রয়োজন হয়, জোহরেও করতে পারেন, আসরেও করতে পারেন, ফরজ নামাজের ভিতরে শেষ রাকাতে রুকুতে উঠে করতে পারেন। এবং এই সুন্নতটি এখন মৃত সুন্নাত। মুসলিম এক শ্রেণী অধিকাংশ আলেম সমাজ এই সৌদি আরব আর আরব দেশগুলি ছাড়া ভারত, বাংলাদেশ, পাকিস্তান এটি মৃত সুন্নাত মেরে দিয়েছে। জনগণ মারেনি, তাদের আলেম সমাজ মেরে দিয়েছে। আলেম সমাজ এটিকে হাদিসের পাতাই রেখে দিয়েছে, আমল করার জন্য সেই হাদিসগুলি নাই। আজকে সেই হাদিসগুলি তুলে ধরবো, দোয়ার হাদিস, যাতে করে বুঝতে পারে যে আপনার বিদাতি হুজুর যদি না করে, অথবা সুন্নতের দাবিদার কিন্তু সেই আলেম হুজুর যদি ইমাম সাহেব না করে, আপনি আপনার ইমান ইসলাম পালন করবেন, আপনি এই মৃত সুন্নতকে জীবিত করবেন। যদি মরে যাওয়া সুন্নতকে জীবিত করেন, যত লোক ওর ওপর আমল করবে, তত লোকের নেকি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন ইনশাআল্লাহ। জি, মৃত সুন্নতকে জীবিত করতে শিখুন। এই দোয়াটিকে হালকা মনে করিয়েন না। কোরআনে কারিমে 2-1টি দোয়া বলি, আর তারপরে তখন কুনুতে নাজিলার যে বিভিন্ন দোয়াগুলি, অথবা বালা মুসিবতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেই দোয়াগুলি যা হাদিসে প্রমাণিত এবং সবগুলি সহি, যা আলোচনা করব সব সহি। সূরা ইউনূসের আয়াত নম্বর 85-86 এই আয়াতগুলিতে দোয়া আছে। মহান আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালামের জাতির কথা, কারণ মূসা আলাইহিস সালামের জাতি আম্বিয়া রাসূলগণ ইতিহাসে খুব মজলুম ছিল, নির্যাতিত ছিল। মূসার জাতি দোয়া করছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম সম্প্রদায়ের জন্য পরীক্ষার কারণ করে দিও না।
জালেম সম্প্রদায় যাতে করে আমাদের ওপর জুলম অত্যাচার এমন না করার সুযোগ পায় যে জুলুমও করে যাচ্ছে তাদের কিছু হয় না, সেটা তাদের পরীক্ষার কারণে হয়ে যাবে। তার মানে তাদের অন্তর থেকে ভয় দূরে হয়ে যাবে যে এদের মারলে কিচ্ছু হবে না, না আসমানি গজব না জমিনি গজব না, এরাই বা কিছু করতে পারবে। এরকম পরিস্থিতি যেন না তৈরি হয়। আজকাল এরকম পরিস্থিতি তৈরি হয়েছে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে মুসলিমদের পাপের কারণে এবং মুসলিমদের শিরক আর বিদআতের কারণে, মুসলিমদের বেনামাজি হওয়ার কারণে, মুসলিমদের আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে, মুসলিমদের হারাম খাওয়ার জন্য এবং হারাম জীবনযাপনের জন্য ইল্লা মাশাআল্লাহ সামান্য কিছু অল্প মুসলিম, যার ফলে আল্লাহর এত ক্রোধ হয়েছে যে না আসমানি গজব নামছে কাফেরদের ওপর, না জমিনি গজব হচ্ছে কাফেরদের ওপর, আর না সামুদ্রিক গজব হচ্ছে, আর না মুসলিমদের মাঝে কিছু ক্ষমতা আছে গোসাউন কাউ গোসাই বন্যার ফেনা বা বন্যায় যে ময়লা আবর্জনা খড়কুটা ভেসে আছে, ওই রকমই হচ্ছে মুসলিম জাতির অবস্থা। তাহলে কাফেরদের সাহস বেড়ে যাচ্ছে দিন দিন কিনা। যত কাফের যেগুলি বিদ্বেষী কাফের, জালেম কাফের, যারা মুসলিমদের ক্ষেত্রে প্ল্যান বানাচ্ছে যে মুসলিমদের অবস্থা স্পেনের মতো কি করা যেতে পারে। স্পেন থেকে একজন মুসলিমকে হয় খ্রিস্টান বানানো হয়েছে, আর না হলে মেরে দেওয়া হয়েছে, সেখানে হত্যা করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর না হলে তাদেরকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, না হলে কেউ অল্প স্বল্প যান বাঁচিয়ে পালিয়েছে। এই প্ল্যানিং অনেক কুফরি শক্তির, তার মধ্যে ইহুদি শক্তি ইসরায়েলের, এই বার্মার জালেম সেনাবাহিনী এবং সেখানকার শাসকের, যে হয় এরা বুদ্ধিস্ট হয়ে যাক আর না হলে বার্মা ছাড়ুক, হ্যাঁ এদের বেঁচে থাকতে হবে। বার্মা ছাড়ুক কোথায়, বার্মা ছেড়ে পালিয়ে আসে তো ভাগ্য ভালো, হ্যাঁ এদেরকে মেরে দেওয়া হবে, তাও কিভাবে? এইভাবে যদি কোনো কুকুরকেও কাফের মারা হয় তো বড় ধরনের কেস হয়ে যাবে, বড় ধরনের কেস হয়ে যাবে। হিংস্র পশুকেও যদি মারা হয় তাহলে বড় কেস হয়ে যাবে আপনার উপর, যেভাবে মুসলিমদেরকে মারা হচ্ছে। এতে কুফরি শক্তির সাহস বেড়ে যাচ্ছে। এমন আল্লাহ আমাদের দুর্দশা করে দিও না, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, যে ওদের অন্তর থেকে ভয় দূর হয়ে যায়, ভয় দূর হয়ে গেছে। ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, হে আল্লাহ তোমার অনুগ্রহে তোমার রহমতে আমাদেরকে রক্ষা করো কাফের সম্প্রদায়ের কবল থেকে, কাফের সম্প্রদায়ের অনিষ্ট থেকে। মুসা আলাইহিস সালাম শেষ বদদুয়া যে করেছিলেন ফিরআউনের ওপর এবং ফিরআউনের সেনাবাহিনীর ওপর এবং ফিরআউনের কাফের জাতির ওপর, সেই দোয়াটি শোনায় আপনাদেরকে। সূরা ইউনূসের আয়াত নম্বর 88-তে এই রয়েছে দোয়া। মুসা আলাইহিস সালাম ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম নিরাশ হয়ে গেল, আর ফিরআউন ঈমান নিয়ে আসবে না, আর দিনের দিন জুলম অত্যাচার বাড়তেই আছে, বাড়তেই আছে। দোয়া কর, রব্বানা হে আমাদের রব, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, হে আমাদের রব তুমি ফিরআউনকে এবং ফিরআউনের যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি দেশে তাদেরকে তুমি পৃথিবীতে কি দিয়েছো, সাজ সজ্জা দিয়েছো, তাদেরকে সুখের সামগ্রী দিয়েছো, ও আমওয়ালান আর অঢেল ধন সম্পদ দিয়েছো, অভাব নেই তাদের ফিল হায়াতের দুনিয়া পার্থিব জগতে, তাতে তারা প্রতারিত হয়েছে, সীমাহীন জুলুম করা শুরু করেছে। রব্বানা লিউদিল্লু আন সাবিলিক, এই ধন সম্পদ আর এই দুনিয়ার তাদের প্রভাব আর তাদের যে দাপট দিয়েছো আল্লাহ তোমার রাস্তা থেকে তারা পথভ্রষ্ট করার কাজে এই সব নিয়ামত লাগাচ্ছে। লিউদিল্লু আন সাবিলিক, এই কারণে অনেকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে যে ফিরআউনের এত যখন দাপট আর ফিরআউনের সাথ দিলে দুনিয়ার সুখের শেষ নাই, তো এত দুর্গতিতে থেকে লাভটাই কি? আজকাল মুসলিম জাতির অবস্থা, মুসলিম জাতিতে নাস্তিকের সংখ্যা কেন বেশি, মুসলিম জাতিতে বেনামাজি বেদিনের সংখ্যা কেন বেশি, মুসলিম জাতিতে কাফেরদের অনুসারীদের সংখ্যা কেন বেশি? কারণ দেখছে যে কুফরির বেশভূষাই থাকলে, কাফেরদের বেশভূষাই থাকলে, আর কাফেরদের মতো চালচলন হলে, আর কাফেরদের মতো সভ্যতা সংস্কৃতি হইলে, কাফেরদের মতো আমাদের ছেলে মেয়েদের আর নারীদের পোশাক হইলেই মনে হয় উন্নতি করবা। ধোঁকা খেয়ে গেছে এই জাতি। কত লোক পথভ্রষ্ট হচ্ছে কুফরি শক্তির দাপটের কারণে,
যেমন সেই যুগে হয়েছিল এখন হচ্ছে। কারণ মানুষের স্বভাব হচ্ছে দুর্বল জাতি সবল জাতির অনুকরণ করে। ইহুদিদের সংস্কৃতির উলঙ্গ সংস্কৃতি তাদেরকে পছন্দ লাগছে, বিবস্ত্র চলাফেরা পছন্দ লাগছে। এক যুগে মানুষ গরিবের কারণে, অভাবের কারণে শরীরের অল্প অংশ লজ্জা স্থান ঢাকতো, এখন শখ করে লজ্জা স্থানের উপরে একটু সামান্য কাপড় দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সভ্যতা, ইহুদি নাসারাদের সভ্যতা। আর এইটাকে এক শ্রেণী মুসলিম মনে করছে যত টাইট করবো, যত শর্ট করবো, যত ছোট কাপড় চোপড় আমাদের ছেলে মেয়েদের হবে, তত আমরা সভ্য জাতি হইতে পারবো। যার ফলে এখানে একটা ফিতা, যদি একটা নাইটি থাকে, তারপরে তার একটা হচ্ছে টি শার্ট মহিলাদের, আর তারপরে একটু হাঁটু পর্যন্ত বা তার ওপরে একটু সামান্য কিছু ঢাকলেই হয়। কাফির ইহুদি নাসারাদের তোমরা অবশ্যই অবশ্যই অনুসরণ করবে। মুসলিম জাতি দুর্বল হওয়ার কারণে কাফেরদের গর্তে ঢুকে পড়েছে। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি এদেরকে এসব দিয়েছো, আর এরা এইসব দিয়ে কি করছে, তোমার রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করে নিয়ে যাচ্ছে। এখনো বদদোয়া করছেন, শেষ বদদোয়া মুসা আলাইহিস সালামের শেষ দোয়া ছিল এটি। এরপরই ধ্বংস হয়েছে ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী। রব্বানা তুমি সালামু আলাইহিম, হে আল্লাহ তাদের ধন সম্পদগুলোকে নিশ্চিহ্ন করে দাও। ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীর ধন সম্পদকে নিশ্চিহ্ন করে দাও। দোয়াটা মুখস্থ করেন, রব্বানা তুমি আলা আমু আলাইহিম, এবং দোয়া করেন আল্লাহ বার্মার বুদ্ধিস্ট শাসক এবং সেনাবাহিনী, সেখানকার জালেম জনগণের ধন সম্পদকে ধ্বংস করে দাও, নিশ্চিহ্ন করে দাও, সেই দেশকে নিশ্চিহ্ন করে দাও, মুসলিমদেরকে তাদের মাঝে থেকে সহি সালামত তুমি বের করে নাও। রব্বানা তুমি সালামু আলাইহিম, আল্লাহ এই বার্মার জালেম শাসক সেনাবাহিনী এবং যত জালেমরা রয়েছে, তাদের জনগণ জালেম বুদ্ধিস্ট, তাদেরকে নিশ্চিহ্ন করে দাও, তাদের ধন সম্পদ নিশ্চিহ্ন করে দাও, তাদের সামরিক শক্তি নিশ্চিহ্ন করে দাও, তাদের জমিনকে নিশ্চিহ্ন করে দাও। রব্বানা তুমি সালামু আলাইহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, এবং আল্লাহ তাদের অন্তরকে শক্ত করে দাও, কঠিন করে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, অতক্ষণ পর্যন্ত ঈমান নসিব না হয় যতক্ষণ পর্যন্ত মর্মান্তিক শাস্তি না দেখে নিয়েছে, অর্থাৎ জাহান্নামে না ঢুকেছে। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির জন্য যতই বড় জালেম হোক তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। মুসা আলাইহিস সালামের দোয়াই নয় যে বাড়াবাড়ি ছিল, মুসা আলাইহিস সালাম দেখছেন এই জাতি এত সীমা লঙ্ঘন করেছে যে এই জাতির ঈমান ইসলাম নসিব হবে না, তাই এই দোয়াই করেছেন, এরই হকদার এরা। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, এরা এত নাপাক, এত নোংরা। যেমন শুকুরকে যদি জমজমের পানি দিয়েও গোসল করান, তো গোসল করে পাক পবিত্র করা যাবে কি? ঠিকই তেমনি এই বার্মার কাফেরদেরকে যদি জমজমের পানি দিয়ে গোসল করা, ওই রকম ফেরাউনের সেনাবাহিনী। তাই মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন যে আল্লাহ এরা যখন পাক করা যাবে না, তো পাক না হলে তো জান্নাতে আসতে পারবে না, তাহলে এই তো কলেমার তো হকই রাখে না এরা। সুতরাং এরা মর্মান্তিক শাস্তি দেখার আগে যেন তাদের ঈমান নসিব না হয়। যখন ঈমানের কথা বলবে তখন যেন আর ঈমানের দরজায় খোলা না থাকে, তওবার দরজায় খোলা না থাকে। তাই হইল কি হইল না? ফেরাউন দোয়া করেছে, ফেরাউন কালেমা পড়েছে কখন? যখন ডুবছে, ধ্বংস হয়েছে। ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউনের দেখা থেকে ওরাও কালেমা পড়ে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ বলছেন আল আন, এখন আরে এখন আর সময় আছে, এখন তো মৌত চলে এসছে, গলা টিপে ধরেছে মালাকুল মৌতে। আল আনা ওয়াকাদ আসাইতা কাবলো, এর পূর্বে কত তুমি বাড়াবাড়ি করলে আর বিরুদ্ধাচরণ করলে, কত নাফরমানি করলে, কত জুলম অত্যাচার করলে। ও কুনতা মিনাল মুফসিদিন, আর কত বিপর্যয় সৃষ্টি করেছো, কত অশান্তি সৃষ্টি করেছো। এই একটি দোয়া যা মুসা আলাইহিস সালাম এই সময়গুলিতে 10ই মুহররমে ধ্বংস হয়েছে ফেরাউনের সেনাবাহিনী, তো তার আগেই এই কয়েকদিন আগে এই দোয়াটি ছিল। এই সময়গুলিতে আল্লাহ যেন আমাদের এই দোয়া এই সময় মোবারক সময় কবুল করেন এবং বার্মার জালেমদেরকে আল্লাহ যেন ধ্বংস করেন, মুসলিমদের আল্লাহ যেন হেফাজত করেন। নূহ আলাইহিস সালামের দোয়া সূরা নূহে রয়েছে, আয়াত নম্বর 26, ওয়াকালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমাদের রব, হে আমার রব, হে প্রতিপালক, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন, কাফেরদের
কোনো একজনকেও এই ভূপৃষ্ঠে ছেড়ে দিও না, এই পৃথিবীতে ছেড়ে দিও না। তখনকার যুগে নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিতে এসেছিলেন ওরাই ছিল মানুষ, তখন তার বেশি মানুষ হয়নি। আদম আলাইহিস সালামের কিছু কাল পরে প্রথম যখন শিরক কুফরি শুরু হইল, নূহ আলাইহিস সালাম ওই লোকগুলিকে দাওয়াত দিতে এসেছিলেন। আর ওই লোকগুলি দাওয়াতের ক্ষেত্র ছিল, তারা ঈমান নিয়ে আসলো না অল্প কয়েকজন ছাড়া। ওমা আমানা মাহু ইল্লা কালিল, আল্লাহ বলছেন অল্প কয়েকজন ছাড়া কেউ ঈমান নিয়ে আসেনি। নূহ আলাইহিস সালাম 950 বছর ধৈর্য ধরার পরে বদদোয়া করেছেন, রব্বি লা তাযার, হে আল্লাহ ছেড়ে দিও না, আলাল আরজ, এই পৃথিবীর ওপর, মিনাল কাফিরিনা দাইয়ার, কাফেরদের কাউকে, দাইয়ারান মানে আহাদান, কোনো কাউকে ছেড়ে দিও না, কাফেরদের কাউকে আল্লাহ ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ যদি একজন কাফেরকেও তুমি ছেড়ে দাও, ধ্বংস না করো, একটা কাফের থেকে গেল, ও বাচ্চা জন্মাইতে থাকবে, আর কাফের বাচ্চা জন্মে আবার কুফরিতে ভর্তি করে দিবে তোমার জমিনকে, সুতরাং আল্লাহ সবকে ধ্বংস করে দাও। এত বিশাল আল্লাহ বন্যা দিলেন যে পাহাড়ে চড়েও রক্ষা পেল না নূহ আলাইহিস সালামের কাফের ছেলে, ঠিক না? জি, এই ছিল কোরআনে আয়াতে বদদুয়াগুলি। দুইজন নবীর কথা বললাম, হাদিসে বেশ কিছু দোয়া রয়েছে কুনুতে নাজিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দোয়া শোনাই। প্রথম দোয়া সহিহ বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ফি রাকাতিল আখিরাহ মিন সালাতিল ইশা, এশার সালাতে শেষ রাকাতের রুকু থেকে উঠে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, সামি আল্লাহু লিমান মানে রুকু হয়ে গেছে, ঠিক না? রুকু থেকে উঠে, তাহলে রুকুর পরে এই কুনুত কখন করতেন? বাদার রুকু, রুকুর পরে করতেন। জি, কুনুত নাজিলা রুকুর পরে করতেন। আর ভেতরের কুনুত রুকুর আগেও করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে। কুনুত পড়তেন আর বলতেন আল্লাহুম্মা আনজি আইয়াশ ইবনে আবি রাবিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে আসলেন, মক্কা থেকে অনেক সাহাবায়ে কেরাম ধীরে ধীরে হিজরতের চেষ্টা করলে যে মদিনায় চলে যায়, সেখানে নিরাপদ থাকবো, ইমানের হেফাজত করব, আর সেখানে গিয়ে নামাজ পড়া যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শেখা যাবে। হিজরত ফরজও ছিল, হিজরত ফরজ ছিল, যেমন নামাজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, এরকম হিজরত তখন ফরজ ছিল মক্কা বিজয়ের আগে। বেশ কিছু সাহাবায়ে কেরাম যারা অসহায়, দুর্বল, কমজোর, কাফেরদের হাতে ধরা খেয়ে গেল, হিজরত করে আসছে, ধরে ফেললো, ধরে তাদের হাত পা বেঁধে ঘরের মধ্যে ফেলে দিল। কি রকম জেল হইতে পারে চিন্তা করুন, সেই যুগের কাফেরদের ঘরের ভিতরে হাত পা বেঁধে বন্দি রাখা। তাদের কয়েকজনের নাম এখানে আসছে, নাম ধরে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুক্তির জন্য, তাদের রেহাইয়ের জন্য, তাদের উদ্ধারের জন্য দোয়া করছেন। কত ব্যথা ছিল, ইমানি ব্যথা, ইমানি ভ্রাতৃত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ গরিব মানুষ, ধরা খেয়ে গেছে কাফেরদের, তাদের এক একজনের নাম ধরে আল্লাহ তাদেরকে রক্ষা করে দোয়া করছেন। চিন্তা করেছেন আপনি? তাহলে দোয়ার কত গুরুত্ব রয়েছে মুসলিম ভাই বোনদের জন্য, তাদের কল্যাণের জন্য। আল্লাহুম্মা আনজি আইয়াশ ইবনে আবি রাবি, আইয়াশ ইবনে আবি রাবিয়ার ছেলে আইয়াশকে তুমি রেহাই দাও, রক্ষা করো। আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে আল ওয়ালিদ, ওয়ালিদের ছেলে ওয়ালিদ, বাপ বেটার নাম আরবদের মধ্যে এক হয় ছিল, ওয়ালিদ বিন ওয়ালিদকে তুমি রক্ষা করো, সেই মুসলিম হয়েছিল। আল্লাহুম্মা আনজি সালমাতা ইবনে হিশাম, হে আল্লাহ হেশামের ছেলে সালামাকে রক্ষা করে, এদেরকে সবকে হাত পা বেঁধে ধরে রেখেছে, আর জুলম অত্যাচার চালাচ্ছে। তারা হিজরত করে আসছিল, কোনো অপরাধ না, মক্কা থেকে খালি হাতে চলে আসছিল যে মদিনায় চলে যাবো, কোনো কিছু নিজের গুলো নিয়ে আসেনি, পরে তো দূরের কথা। আল্লাহুম্মা আনজিল মুস্তাযাফিনা মিনাল মুমিনিন, হে আল্লাহ অসহায় দুর্বল মুমিন মুসলিমরা ফেসে আছে মক্কায়, তাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ মাসদুদ, এই তো ছিল মুমিনদের জন্য রক্ষার দোয়া, হেফাজতের দোয়া, নাজাতের মুক্তির দোয়া। কাফেরদের জন্য বদদোয়া শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করেছে মক্কার কাফেরদের জন্য, আর দোয়া কবুল হয়েছে, এমন নয় যে দোয়া বৃথা গেছে। আল্লাহ মাসদুদ ওয়াত আতাকা আলা মুদা, হে আল্লাহ তুমি তোমার পাকড়াওকে কঠিন করে দাও এই মোদার কোরাইশ জাতির উপর। মোদার বলে উদ্দেশ্য করা হয়েছে কারণ কোরাইশদের পূর্বপুরুষের মোদার, এই মোদার জাতি কোরাইশ জাতির উপর তোমার পাকড়াওকে শক্ত করো, মানে শক্ত করে ধরো আল্লাহ, শক্ত করে তোমার আযাব দিয়ে ধরো এই কুফারে কোরাইশকে। এই কুফরি শক্তি বড় বাড়াবাড়ি করেছে। এই দোয়া বার্মার জালেম বুদ্ধিস্টদের ক্ষেত্রে, সেখানকার জালেম শাসকের ক্ষেত্রে, সেখানকার সেনাবাহিনীর ক্ষেত্রে কর। আল্লাহ মাসদুদ ওয়াত আতাকা আলাল বুজিইন,
দোয়া করেন, আল্লাহ মাসদুদ ওয়াতআতাকা আলাল বুযইন ফি বর্মা, আল্লাহ মাসদুদ ওয়াতআতাকা আলা হুকুমতে বর্মা আলা জাইশে বর্মা। হে আল্লাহ, বর্মার সেনাবাহিনী, বর্মার শাসক জালেম, বর্মার জালেম বুদ্ধিস্ট জনগণ, তাদের উপর তোমার পকড়াওকে শক্ত করো, কঠিন ভাবে তাদেরকে ধরো। আরো দোয়া করছেন, বদদোয়া করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাহমাতুল আলামিন, কারণ এর রহমত পাওয়ার যোগ্যতা রাখে না, নিজের অযোগ্যতা প্রমাণ করে দিয়েছে এই কুফরি শক্তি। আল্লাহুম্মা জাআলহা আলাইহিম সিনিনা কাসানি ইউসুফ, আল্লাহুম্মা জাআলহা আলাইহিম সিনিনা কাসানি ইউসুফ, হে আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ নামিয়ে দাও যেমন ইউসুফ আলাইহিস সালামের যুগে দুর্ভিক্ষ নেমে এসেছিল। কতদিনে দুর্ভিক্ষ নেমেছিল? 7 বছরে দুর্ভিক্ষ এসেছিল ইউসুফ আলাইহিস সালামের জামানায়। ওই রকমই মক্কার কাফেরদের উপর দুর্ভিক্ষ নামিয়ে দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। আপনিও দোয়া করেন, হে আল্লাহ বারমার জালেম বুদ্ধিস্টদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দাও যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানায় জালেমদের উপর দুর্ভিক্ষ নেমে এসেছিল। হে আল্লাহ ইহুদিদের উপর দুর্ভিক্ষ নামিয়ে দাও ইসরায়েলি। হে আল্লাহ এইরকমই যেখানেই জালেমরা রয়েছে তাদের উপর দুর্ভিক্ষ নামিয়ে দাও এবং তাদের দুনিয়া এবং আখিরাত সর্বনাশ করো, তাদের অর্থকে ধ্বংস করো, তাদের সামরিক শক্তিকে ধ্বংস করো, তাদের বাড়িঘরকে ধ্বংস করো, মুসলিমদের হেফাজত করো। এই ছিল দোয়া, সহিহ বুখারী 5914 নম্বর হাদিস। কাফেরদের উপর বদদোয়ার ক্ষেত্রে আরেকটি দোয়া আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, তিনি কাফেরদের হাতে ধরা খেয়ে গিয়েছিলেন। কাফেররা ধোঁকা দিয়ে ধরে নিয়ে বললো যে ঠিক আছে তোমাদেরকে মারবো না, এই ধরে নিয়ে তারপরে তখন ওদেরকে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিল। ধরেছিল অন্য কাফের গোত্ররা ধোঁকা দিয়ে রাস্তাতে, আর ওখান থেকে ধরে নিয়ে গিয়ে মক্কায় বিক্রি করে দিল কাফেরদের হাতে। বেশ কিছুদিন বন্দী থাকলেন। সহিহ বুখারীতে লম্বা হাদিস রয়েছে, তার ওই দুয়ার অংশটুকু শুধু বলবো, কারণ আজকে দোয়া দিয়ে সাহায্য করেন মুসলিম ভাই বোন, এটা হচ্ছে বিষয়বস্তু। ওই হাদিস যদি বলতে যায় তো ওতে 1 ঘন্টা লাগবে। ইনশাআল্লাহ তাআলা সময় সুযোগ পেলে এই সুন্দর কাহিনীটি খুবাইব রাদিয়াল্লাহু তাআলার যে শুলিতে চড়ানোর ঘটনা এবং তিনি যে বদদোয়া করেছেন কাফেরদের ওপর 2 রাকাত নামাজ পড়ে শুলিতে চাপার আগে, ওই হাদিসটি শোনাবো ইনশাআল্লাহ কখনো। বলছেন যে একজন মহিলা সে কুফরি অবস্থায় ছিল, পরে ইসলাম গ্রহণ করেছে, তারপর হাদিসটি বর্ণনা করেছে। ওই মহিলা বলছে যে ওকে নিয়ে যখন হত্যা করা হবে তো হারামের এলাকাতে কাফেররা হত্যা করতো না। কাফেররা কাফের হইলেও হারামের যে এলাকা আছে ওই এলাকার বড়ই সম্মান করত, যার ফলে কাউকে যদি মারতে হয় তা হারামের বাইরে হালাল এরিয়াতে নিয়ে যেত। ওই যে মসজিদের তানিম, মসজিদ আয়েশা আছে না, ওর বাইরে, অথবা ধরেন ওই মুজদালিফার বাইরে আরাফার দিকে, এক কথায় বাইরে হুদুদ হারাম, হারামের যে বর্ডার আছে ওর বাইরে নিয়ে গিয়ে খুন করত। তো বলছে ফালাম্মা খারাজু বিহি মিনাল হারাম, হারামের এলাকা থেকে যখন বাইরে নিয়ে গেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই কাফেররা, লিয়াকতুলহু ফিল হিল, যাতে করে হালাল এলাকাতে তাকে খুন করা হয়। কাল আলহাম খুবাইব, খুবাইব রাদিয়াল্লাহু বললেন যে দাউনি ওসাল্লি রাকাতাইন, আচ্ছা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আজকাল ফাঁসিতে চড়াবার আগে কি করে, তোমার কিছু চাওয়া পাওয়া আছে জিজ্ঞেস করে না, করে না, করে। এটা আজকালকার সভ্য যুগের মনে করছে আমরা খুব সভ্যতা শিখেছি। 1400 বছর আগে হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর সুন্নত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, দাউনি ওসাল্লি রাকাতাইন, আমাকে সুযোগ দাও আমি 2 রাকাত নামাজ পড়ি। ফেতারাকু, কাফেরা দেখলে তো মেরেই দিব, তো যাক যখন 2 রাকাত পড়তে চাইছে তো পড়ুক। ফারাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো। ফাকাল ওয়াল্লাহি, 2 রাকাত নামাজ খুব সংক্ষেপে পড়লো, লম্বা সিজদা করলো না, লম্বা রুকু করলো না, সংক্ষেপে নামাজ পড়ার পরে বললো ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউলা আন তাহসাবু আন্না মা বি জাযাউন লাজিদতু, যদি আমার এই আশঙ্কা না হইতো যে আমি নামাজ লম্বা করলে রুকু সেজদা অথবা 2 এর জায়গায় 4-6 পড়লে তোমরা ভাবতে যে এ মনে হয় মরণকে ভয় পেয়েছে, সেজন্য নামাজের বাহানায় কিছুক্ষণ বাঁচতে চাইছে, এইটা হয়তো মনে করছে। অথচ আমি ইসলামের খাতিরে মৃত্যুবরণ করছি, আমি মতের ক্ষেত্রে একটু আরো সময় চাই না যে মত না আসুক এখন। আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য যদি মরতে হয় এতে আমার কোনো অসুবিধা নেই। আমি ভাবলাম যে তোমরা ভাববে যে নামাজ লম্বা করছে বাঁচার জন্য, মরতে চাই না বা খুন হতে চাই না সেজন্য,
এই যেন ভুল ধারণা তোমাদের না হয়, সেই জন্য আর বেশি নামাজও পড়লাম না, আর বেশি লম্বাও করলাম না, শর্টকাট 2 রাকাত নামাজ পড়লাম। সুম্মা কালা, তারপরে একটি বদ্দ করলেন। 3টি কালিমা শুধু আছে, ছোট্ট 3টি কথা আছে। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা, বা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। এই তুবকির জায়গায় তুগাদের কোন রিওয়ায়াত। সহিহ বুখারীতে ওয়ালা তুবকি মিনহুম আহাদা তরজমা করি তাহলে বুঝবেন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা, হে আল্লাহ যারা আমাকে খুন করলো, যে কুফরি শক্তি মক্কা, তাদের এক এক করে তুমি গণে রাখো তাদেরকে, যে কোন কোন কাফের আমার খুনের সাথে জড়িত। আল্লাহুম্মা আহসিহিম আদাদা। আপনিও দোয়া করেন, হে আল্লাহ বারমার মুসলিম মজলুমদের ওপর যারা জুলম অত্যাচার করেছে, শাসক হোক, সেনাবাহিনী হোক, সেখানকার বুদ্ধিস্ট জালেম জনগণ হোক, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, এক একটা করে তোমার খাতায় আল্লাহ গণে রাখো, তোমার ইনসাফের খাতায়। ওয়াকতুলহুম বাদাদা, এবং তাদেরকে ছিন্ন ভিন্ন করে হত্যা করো, তাদেরকে ছিন্ন ভিন্ন করে হত্যা করো। বারমার জালেমদেরকে, ইহুদি জালেমদেরকে, এইরকমের যে কোনো জালেমদেরকে যারা মুসলিমদের জুলুম অত্যাচার করছে, সেটা আফ্রিকাতে হোক, আর সেটা সিরিয়াতে হোক, আর সেটা ইরাকে হোক, অথবা সেটা যেখানে হোক আল্লাহর জমিনে, ওয়াকতুলহুম বাদাদা, তাদেরকে ছিন্ন ভিন্ন করে তুমি হত্যা করো। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি হত্যা করো, আমরা পারছি না, তুমি হত্যা করো, আমরা পারছি না, আমরা দোয়া করা ছাড়া কিছু করতে পারছি না, সাহায্য পাঠিয়ে দিগো, রাস্তা খুঁজে পাচ্ছি না, পৌঁছবে বুঝতে পারছি না। ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ তাদেরকে টুকরো টুকরো করে হত্যা করো। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আর তাদের একজনকেও বাকি রাখিও না। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, তাদের একজনকে ছেড়ে দিও না। একটা জালেম বুদ্ধিস্টকে ছেড়ে দিও না, একজন জালেম শাসককে ছেড়ে দিও না, বুদ্ধিস্টকে, একজন জালেম সেনা বাহিনীকে ছেড়ে দিও না। ওয়ালা তুবকি মিনহুম আহাদা। সহজ দোয়াগুলি আল্লাহর রাস্তায় মুখস্থ করবে, না মুখস্থ থাকলে নিজের ভাষায় দোয়া করবে, জরুরি নয় আরবিতে করতে হবে, তবে কিছু দোয়া মুখস্থ থাকা অবশ্যই ভালো। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আমিন ইয়া রাব্বাল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 3690। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত মক্কার ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক পিঠের উপর উটের ভুঁড়ি যে নামাজ অবস্থা চাপিয়েছিল, ওই হাদিসটা আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, আর তিনি প্রত্যক্ষদর্শী, এই ঘটনা নিজের চোখে দেখছেন। এত কমজোর ছিলেন, এত দুর্বল ছিলেন, শারীরিক দিক থেকেও দুর্বল ছিলেন, এবং তার বংশ মর্যাদার দিক থেকেও তিনি দুর্বল ছিলেন। সব দিকে দুর্বল হওয়ার কারণে, আর প্রথম দিকে মাত্র কয়েকজন যে ইসলাম গ্রহণ করেছে, তার একজন ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ফলে কিছুই বলতে পারছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এইরকম জুলুম অত্যাচার হচ্ছে। বর্ণনা করছেন, বাইনামা রাসূলুল্লাহ কায়িমুন ইউসাল্লি ইনদাল কাবা, এমন একটা সময় ছিল যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের পাশেই দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। ওয়াজাম ও কুরাইশিন ফি মাজালিসিহিম, কুরাইশের কাফের দল তাদের মজলিসে বসে আড্ডা দিচ্ছিল ওই কাবার আশেপাশে, ওই চত্বরেই। ইদ কালা কাইলুম মিনহুম, কারণ কাবা ঘর তাদের নেতৃত্বে তখন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানের ঝুঁকি নিয়ে কাবার সামনে নামাজ পড়তে যেতেন, কোন সাহাবী সাহস করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহু, এই দুই সাহাবীর ইসলামের আগে কয়েক বছর ধরে, 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, কয়েক বছর ধরে গিয়ে বাইরে কেউ নামাজ পড়ার সাহস ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন, কারণ নবীর মতো অন্য লোক সাহসও করতে পারবে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর উপরে ওইরকম ঈমান এবং তাওয়াক্কুল কারো হইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে নামাজ শুরু করে দিতেন ওই অবস্থায়। ইয কালা কাইলুম মিনহুম, এই কাফেরদের একজন হঠাৎ করে বলে উঠলো, আলা তানজুরুনা ইলা হাযাল মুরাই, দেখতে পাচ্ছ না তোমরা এই যে লোক দেখানো নামাজিকে? সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো দুশমনরা? লোক দেখানো নামাজি, দেখছো দেখাইছে নামাজ। জি হ্যাঁ, সুতরাং আমাকে আপনাকে ভালো কাজ ইখলাসের সাথে যতই করেন, বিরোধী কিছু আছে বলবে, আরে ও খ্যাতির জন্য করছে, আরে সবসময় ও নিজের নাম চায়, ইত্যাদি কত রকম কথা বলবে, কষ্ট দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছে, আপনাকে আমাকে দেবে না? দেবেই, থাকবে কিছু।
বলে উঠলো কি, আইয়াকুম ইয়াকুম ইলা জাজুর আলে ফুলানিন, তোমাদের মধ্যে কে আছে বলো তো দেখি যে ওই যে অমুক বংশের একটা উট জবাই হচ্ছে, সেই উটের কাছে যাবে আর যে জবাই হয়েছে, আর যাওয়ার পরে সেখান থেকে উটের ভুঁড়িটা নিয়ে আসবে। ফায়ামেদু ইলা ফারসিহা ওয়া দামিহা ওয়া সালাহা, যাওয়ার পরে সেখান থেকে সে উটের গোবর, রক্ত আর ওই ভুঁড়ি কে নিয়ে আসতে পারবে। ফায়াজিউ বিহি, সেটা নিয়ে আসবে। সুম্মা ইউমহিলহু, আর তারপরে নিয়ে প্রস্তুত থাকবে। হাত্তা ইজা সাজাদা, যেমনই এই মোহাম্মদ লোক দেখানো নামাজি যখন সিজদায় যাবে, ওয়াদাআহু বাইনা কাতিফাইহি, তখন তার কাঁধের ওপর রেখে দেবে। কে করতে পারে, কে এমন বাহাদুর আছে যে ঘোষণা করলো? আবু জাহাল আছে, ঘোষণা করছে। ওদবা সাইবা রাবিয়া, বড় বড় কাফের নেতারা আছে, ঘোষণা করলো। ফামবাসা আশকাহুম, তাদের মধ্যে সবচেয়ে বদ প্রকৃতির মানুষ যে বদমাইশ, সে বল আমি, লাফ দিয়ে উঠল। তার নাম কি ছিল জানেন? উকবা বিন আবি মুইত। উকবা বিন আবি মুইত আশকাহ। এই মক্কার কাফেরদের সবচেয়ে বদ প্রকৃতির মানুষ আশকাল কওম এই উকবা বিন আবি মুইত, আর সমুদ জাতির সবচেয়ে বদ প্রকৃতির মানুষ ওই লোকটি, যেই লোকটি সেই যুগের যে উষ্ট্রি, মুজিজার উষ্ট্রি দেওয়া হয়েছিল ওই জাতিকে। মুসা সালেহ আলাইহিস সালাম যে নবী ছিলেন, ওই নবীর মাধ্যমে একটা উট পাথর থেকে আসলো আর দুধ দিচ্ছে। হ্যাঁ, সে একদিন উট পুরো পানি পান করবে, আরেকদিন ওরা পান করবে। আল্লাহ দিলেন পরীক্ষা ফেলে ওরা উটকে কি করলো? জবাই করার জন্য ঘোষণা করলো যে কে আছে তোমাদের মধ্যে বলো তো যে উটটাকে আজকে জবাই করতে পারে। ওই দিন এক ছিল আশকাল কওম। এটা সূরা আশ-শামস ওয়া দুহাতে আল্লাহ এই শব্দ দিয়ে বলেছেন, এজিম বাস আশকাহা। হঠাৎ করে যখন ওরা ঘোষণা করলো যে কে আজকে খুন করতে পারে এই উটটাকে, কে বাহাদুর আছে, দেখি তো বাহাদুরি, তখন আল্লাহ বলছেন তাদের কথা, এজিম বাস আশকাহা। হঠাৎ করে তাদের সবচেয়ে বদ প্রকৃতির মানুষ, সবচেয়ে বদবখত মানুষ যে ছিল, সে লাফিয়ে উঠলো। ইমবাসা, লাফিয়ে উঠলো, আমি পারবো। ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দেখো নাকাতাল্লাহ, ইত্তাকু নাকাতাল্লাহ, আল্লাহর উষ্ট্রি, এটা ভয় করো, একটু ভয় করো, খবরদার একে জবাই করিও না, তোমাদের সর্বনাশ হয়ে যাবে। ওয়া সুকিয়াহা, আর এই উটকে পানি পান করতে দাও একদিন তোমার ধৈর্য, তাই একদিন পরেই তো তোমরা পানি পাচ্ছ না। উটকে কি করলো? প্রথম পা কেটে দিল, পড়ে গেল, জবাই করে দিল, জাতিকে ধ্বংস করে দেওয়া হলো। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন খুব ভোগ করে নাও বাড়িতে তোমাদের। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, আল্লাহ বলছেন এই এমন এক ওয়াদা যেটা অসত্য নয়, হবে 3 দিনেই তোমরা ধ্বংস হবে। আল্লাহ ধ্বংস করে দিল এই জাতি। তো এই ছিল এই উম্মতের সবচেয়ে বদ প্রকৃতির মানুষ উকবা বিন আবি মুইত। লাফিয়ে উঠলো। ফালামা সাজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সিজদায় পড়লেন, ওয়াদাহু বাইনা কাতফি, কাঁধের উপর রেখে দিল। ওয়াসাবাতান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজেদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিল, আর তো উঠতে পারছেন না সিজদা থেকে, তো সিজদাতে আছেন ওই অবস্থায়। ফাদাহিকু, লাগলো কাফেররা সব হাসতে, এমন হাসলো, হাত্তা মালা বাযহুম ইলা বায, এমন কি হাসতে হাসতে একজন অপরজনের লুটিয়ে পড়লো। দেখেছেন বেশি হাসা লোকদেরকে গড়াগড়ি শুরু করে দেয়, একজন আর একজনের ওপর হ্যাঁ কি করতে থাকে, গোড় দিতে থাকে, হ্যাঁ লোটালুটি করতে থাকে। এইরকম করতে শুরু করলো মিনাদ্দাহিকি, হাসির চোটে। ফান্তালাক মুনতালিকুন ইলা ফাতেমা আলাইহাস সালাম রাদিয়াল্লাহু আনহা। দেশে কেউ তো সাহায্য করতে পারছে না, কিন্তু আর ওদের একটা প্রচলন ছিল যে নিজের আপনজন, নিজের আপন আত্মীয়কে যদি কেউ কষ্ট দেয় তাহলে হেল্প করতে পারে, ওকে কি কিছু বলবে না। তো দেখলো যে আমরা যদি করতে যাই দিনের খাতিরে, যে আমরা মুসলিম হয়েছি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ থেকে যদি নামাতে যেতে এখন আমাদের খুন করে দিবে, যেতে পারছেন না, দৌড় দিয়ে গিয়ে ফাতেমাকে খবর দিচ্ছে যে তোমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা করেছে। আল্লাহু আকবার। সেও খবর দেনেওয়ালি ছিল এক দাসী, ওয়াহিয়া জুওয়াইরিয়াতুন, দাসী বালিকা। ফাকবালা, তাসা দৌড় দিয়ে এসেছে ফাতেমার কাছে। ওয়াসাবাতান নবী সাজেদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার অবস্থায় পড়ে আছেন এরকম। হাত্তা আলকাতহু আনহু, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে সেটাকে সরিয়ে দিলেন। ওয়াকবালাত আলাইহিম তাসুবহুম, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবেগে যে আমার আব্বাকে
এইরকম কষ্ট দিল আর এরকম অত্যাচার করছে, তাদের গালমন্দ করতে লাগলেন। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া করলেন। এমন না যে নামাজ ছেড়ে দিলেন, সিজদা থেকে উঠলেন, ওঠার পরে বাকি যে নামাজ ছিল, বাকি অংশ নামাজ পড়া করলেন। কালা, তারপরে দোয়া করলেন, বদদোয়া, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। খুব সহজ দোয়া, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ তুমি কুরাইশকে ধরো। আলাইকা আমার ইলজাম, আল্লাহ ধরো কুরাইশকে, আল্লাহ পাকড়াও করো কুরাইশকে, আল্লাহ ধ্বংস করো কুরাইশকে। আল্লাহ ধ্বংস করো কুরাইশকে মানে কুরাইশ কাফেরদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশ, আবু বকর তো কুরাইশ, ওমর তো কুরাইশ, কুরাইশ কাফেরদেরকে, কুফরি শক্তিকে। এইরকমই যখন আমরা দোয়া করবো ইসরায়েলের ওপর, তখন এই নয় যে সেখানকার মুসলিম সেই বদদোয়াতে আসবে, কারণ আমাদের নিয়তে আছে যে আল্লাহ তো মুসলিম মুমিনদের হেফাজত করো, জালেমদেরকে ধ্বংস করো। এইরকমই যখন বার্মার বুদ্ধিস্ট জালেমদের জন্য ধ্বংসের দোয়া করব, বা বার্মাকে ধ্বংস করো, তখন এই নয় যে বার্মাকে ধ্বংস করো মানে সেখানকার মুসলিমদেরকে ধ্বংস করো আর মুসলিমদের বাড়িঘর ধন সম্পদ ধ্বংস করো, কখনো সেটা আসবে না। বোঝা গেছে না? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে আসে নাই, অথচ কুরাইশের অনেকে তখন ইসলাম গ্রহণ করেছিলেন। এইরকমই যারা সেখানকার বুদ্ধিস্ট অথবা অন্য জায়গার বুদ্ধিস্ট যদি নিরীহ হয়, আর এতে যদি তারা ন্যায়ের সাথে থাকে আর এই জুলমের প্রতিবাদ তারা করে, আর তারা জুলম অত্যাচার চাই না, তো আশা করি আল্লাহ তাদেরকে রক্ষা করবেন, যদিও তাদের কুফরের অপরাধ রয়েছে। কিন্তু জালেম যদি না হয় তো আল্লাহ কাফেরকেও দুনিয়াতে ছাড় দিতে পারেন, কিন্তু জালেমকে ছাড়বেন না আল্লাহ রাব্বুল আলামিন। ছাড় দিল ছেড়ে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। বাকি আখিরাতে কাফেরের যা হয় তাই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করে, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আমভাবে দোয়া, ব্যাপক, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, 3 বার করে দোয়া করলেন। সুম্মা সাম্মা, তারপরে এক একটা নাম নিয়ে, ওই যে কাফের নেতারা যারা বসেছিল ওই মিটিংয়ে, আর পরামর্শ করে একজনকে ছুড়ে এলো যে কে পারবি এই কাজ করতে। এক এক নাম ধরে 7 জনের নাম ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন। 7 জনই ধ্বংস হয়েছিল প্রথম জিহাদ ফি সাবিলিল্লাহ, যেই জিহাদ ফি সাবিলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করেছেন। ইসলামের ইতিহাসে প্রথম জিহাদ কি? বদর। জি, গত মঙ্গলবার, আজকে বৃহস্পতিবার, গত 2 দিন আগে বদরে ছিলাম। আমি মদিনায় গেলে বদরে বক্তব্য করতে খুব আগ্রহী হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ শুরু হয়েছে এই বদর থেকে। আল্লাহুম্মা আলাইকা বিআমর ইবনে হিশাম, হে আল্লাহ তুমি আমর ইবনে হিশামকে ধ্বংস করো। আমর ইবনে হিশাম হচ্ছে আবু জাহেল, আবু জাহেলের নাম ছিল আমর। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কায় 2টো লোক হচ্ছে জাদরেল, এক হচ্ছে ওমর ইবনে খাত্তাব ওমর, আর এক হচ্ছে আমর ইবনে হিশাম মানে আবু জাহাল। তো দোয়া করছে, হে আল্লাহ, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদিল উমারাইন, হে আল্লাহ 2 উমারের এক উমারকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। এখন তুমি কোন উমারকে হেদায়েত করবে আল্লাহ তুমি ভালো জানো, এক উমার আমাকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এক উমার দিয়ে ইসলামকে শক্তিশালী করো, এক উমারকে তুমি হেদায়েত করো। একজনের নাম আমর, আরেকজনের নাম হচ্ছে উমার। আল্লাহ অন্তর দেখলেন যে 2 উমারের মানে আবু জাহাল আর এই উমার দুটোই হচ্ছে জবরদস্ত মক্কার। 2 জনের একজন হেদায়েত হলে বাকি কুফরি শক্তি অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। 2 জনের কার অন্তর আছে, কার অন্তরে ঈমান কবুলের যোগ্যতা আছে, কার অন্তর হেদায়েতের হকদার আল্লাহ ভালো জানেন। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত নসিব করলেন। এ আল্লাহ তুমি ধ্বংস করো এই আবু জাহাল আমর ইবনে হিশামকে, পাকড়াও করো তাকে। ওয়া উতবা ইবনে রাবিয়া, রাবিয়ার ছেলে উতবাকে, ওয়া শাইবা ইবনে রাবিয়া, রাবিয়ার ছেলে শাইবাকে। এই 2 ভাই এত শক্তিশালী যোদ্ধা ছিল, বদরের যুদ্ধে এরাই প্রথম মাঠে নেমেছিল। উতবা আর শাইবা, উতবা বিন রাবিয়া আর শাইবা বিন রাবিয়া 2 ভাই নেমেছিল। আর ওয়ালিদ বিন উতবা, আর উতবার আরেক ছেলে ওয়ালিদ মানে ভাতিজা, একজনের ছেলে আর একজন ভাতিজা। এই 3 চাচা ভাতিজা, এই 3 জন নেমেছিল 3 জন প্রখ্যাত সাহাবীর মোকাবেলা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জনের হত্যার মাধ্যমে এদেরকে ঠান্ডা করে দিয়েছেন। তারপরে আর টিকার তেমন সাহস হয়নি রণক্ষেত্রে বদরের প্রান্তে। ওয়াল ওয়ালিদ বিন উতবা, আল্লাহ তুমি ধ্বংস করো উতবার ছেলে ওয়ালিদকে, যে নাম এসছে, এরও নাম এসছে। উমাইয়া ইবনে খালাফ, খালাফের ছেলে উমাইয়াকে। ওয়া উকবা ইবনে আবি মুয়িত, আবু মুয়িতের ছেলে উকবাকে, এই যে উটের ভুঁড়ি চাপিয়েছিল খবিস আশকা। ও ওমারাত ওয়াল ওয়ালিদ, আর ওয়ালিদের ছেলে ওমারাকে।
কয়জনের নাম হইল? 7 জন হয়েছে। দেখবেন আমর ইবনে হিশাম আবু জাহাল, উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খালফ, আর উকবা বিন আবি মুঈত, আর ওমর ইবনে ওয়ালিদ। কাল আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাকাদ রাআইতুহুম সারআ ইয়াউমা বদরিন, বদরের যুদ্ধের দিনে তাদেরকে সবকে উপুড় হয়ে পড়ে দেখেছিলাম, মরে খুন হয়ে পড়ে আছে জিহাদের ময়দানে এই কাফের 7 জন, যাদেরকে নাম ধরে ধরে বদদুয়া দিয়েছেন কে? হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দোয়া কবুল হয়। আপনিও তার উম্মত, সুতরাং ইখলাসের সাথে দোয়া করুন। হতে পারে যে আপনার দোয়া কবুল হয়ে যাবে, হতে পারে একজন বোনের দোয়া কবুল হয়ে যাবে, হতে পারে একজন মায়ের দোয়া কবুল হয়ে যাবে। কেউ নিজেকে তুচ্ছ মনে করবেন না। নিজের জন্য দোয়া করা, নিজের ছেলে মেয়ের দোয়ার চাইতে বেশি ইখলাস আছে অন্য কোন মুমিন মুসলিম ভাই বোনদের জন্য দোয়াতে, না নেই? যখন আপনি অসুস্থ, নিজের জন্য দোয়া করছেন, আপনার গরজ আছে আমি সুস্থ হব, সুস্থ উঠব। আপনার স্ত্রী অসুস্থ, দোয়া করছেন, বা একবারে কঠিন অবস্থায় জুলমের শিকার, যদি আপনার স্ত্রী হতো, আপনার মা বোন যদি সেই বারমার বোনেরা হইতো, কেমন ভাবে আপনার দোয়াটা বেরোতো বলুন তো দেখি। কারণ আপনার গরজ আছে, আমার মা রক্ষা পাক, আমার বোন রক্ষা পাক, আমার ভাই বেরাদর রক্ষা পাক, হ্যাঁ, আমার শাশুড়ি রক্ষা পাক, আছে না নেই? অনেকের আত্মীয় স্বজন আছে, কক্সবাজার এলাকার সাথে আত্মীয়তা হয়তো আছে, থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো নিজের আত্মীয় স্বজনের জন্য মানুষ যখন দোয়া করে, তখন তাতে একটা পার্থিব গরজ আছে, আছে কি নেই? অবশ্যই আছে। কি গরজ? যে আমার স্ত্রীটা সুস্থ হলে আমার কাজে আসবে, হ্যাঁ, আমার ধন সম্পদের হেফাজত তাহলে আমার কাজে আসবে, আমার ছেলেটা যদি সুস্থ হয়ে বড় হয় তাহলে কাজে আসবে, হ্যাঁ, আমার বাপ মা যদি সুস্থ থাকে তাহলে কাজে আসবে, আমি বাপ মা পেলাম, বাপ মা হারাইলাম না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন যাদের সাথে দুনিয়ার কোনো রক্তের আত্মীয়তা নেই, ধন সম্পদের কোনো স্বার্থ নেই, মুমিন ভাই বোনদের জন্য দোয়া করছেন ঈমান ইসলামের খাতিরে, বার্মার মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছেন, ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছেন, তখন তাদের দুনিয়ার গরজ আছে যে তাদের কাছে কিছু পাবো, হ্যাঁ, তারা কোনো কাজে আসবে আমার দুনিয়াতে? না না, একেবারে লিল্লাহিয়াত আছে এই দোয়াতে। সুতরাং ওই দোয়া আরো তাড়াতাড়ি কবুল হবে, আরো তাড়াতাড়ি কবুল হবে। সুতরাং এই দোয়া খুলুসিয়াতের সাথে করার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহর কসম করে বলছি, আমি দেখেছিলাম আব্দুল্লাহ বিন মাসউদ বদরের জিহাদে ছিলেন, তিনি বলছেন যে বদরের দিনে সবগুলি উবুড় হয়ে পড়ে আছে মরে, সুম্মা সহিবু ইলাল কালিবে কালিবে বদরিন, তারপরে তাদেরকে টেনে হেঁচড়ে, পা ধরে হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে যে কূপটি ছিল বদরে একটা কূপ ছিল, হ্যাঁ, ওই কূপটায় বদর বলা হয়তো, তারপরে ওখানে তখন জনবস্তি হয়েছে, ওই জায়গার নাম বদর পড়েছে। এই বদরের সেই কূপে নিয়ে গিয়ে টেনে হেঁচড়ে ফেলে দাও। কালিব বলা হয় এমন কূপে যেই কূপে প্রাচীর নেই, মানে মাটি বরাবর, মাটি সমতল, মাটিকে গর্ত করা আছে, কিন্তু তার যেটা উপরে প্রাচীর থাকে ওটা ঘেরা নেই, বেড়াটা বা ঘেরা নেই, সেই কূপে ফেলে দেওয়া হইল। সুম্মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূল বললেন, ওয়া উতবে আসহাবুল কালিবে লানাতান, এই কূপে যে 70 জন কাফেরকে নিক্ষেপ করা হয়েছে তাদের উপর লানত চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের উপর অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে। সহিহ বুখারী 233 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি রয়েছে, সহিহ মুসলিমের 3350 নম্বর হাদিস। এই হাদিস থেকে কি জানলেন? ছোট্ট দোয়া কর, আল্লাহুম্মা আলাইকা বিহুকুমতি বর্মা, আল্লাহ তুমি বর্মার শাসককে ধ্বংস করো, আল্লাহুম্মা আলাইকা বিজাইশে বর্মা, আল্লাহ বর্মার সেনাবাহিনীকে ধ্বংস করো, আল্লাহুম্মা আলাইকা বিল বুযাইনা যালিমিন, হে আল্লাহ জালেম বুদ্ধিষ্টদেরকে ধ্বংস করো, আল্লাহ বর্মার জালেমদেরকে ধ্বংস করো, আল্লাহুম্মা হাসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। যে দোয়াগুলি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কুনুতে নাজেলার ক্ষেত্রে বর্ণিত হয়েছে, আর সেই হাদিসগুলিকে আজকালকার কুনুতে নাজেলাতে পড়া হয়, তবে অনেকগুলিতে কিছু সংযোজন করে থাকে আজকালকার ইমামরা। হাদিসে যে শব্দগুলি আছে সেই শব্দগুলি আপনাদেরকে শোনাই অল্প কিছুক্ষণ। আর দুটি হাদিস আমাদের সামনে রয়েছে। ওবাইদ বিন রেফা বর্ণনা করছেন তার পিতা থেকে, ওবাইদ বিন রেফা জোরাকি বলছে, লাম্মা কানা ইয়াউম উহুদ, উহুদের দিন ছিল, ওয়ানকাফাল মুশরিকুন, আর মুশরিকরা হেরে গিয়ে প্রথম তো পালাতে শুরু করেছিল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাউ হাত্তা উসনি আলা রব্বি, তোমরা সোজা হয়ে সারিবদ্ধ হও,
আল্লাহর প্রশংসা করি, মানে জিতে গেছি। জিতে যাওয়া অবস্থা কি হলো, হঠাৎ করে হারে রূপান্তরিত হয়ে গেল, শুধু একটি গুনহার কারণে, একটি ভুলের কারণে, একটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার নাফরমানির কারণে। সেটা কি? এমন কোন বড় অপরাধ ছিল না। যেমন আজকালকার সেনাবাহিনী, অনেকে মদখোর, হ্যাঁ, অনেকে চরিত্রহীন, হ্যাঁ, নারী ছাড়া এদের জেনা ব্যভিচার ছাড়া চলে না, এইরকম নয়। কি সামান্য বিষয়? আজকালকার জামানা হলে সামান্য বিষয়। রাসূলুল্লাহ বলেছিলেন যে এই যে জাবালের রোমাত, এখানে 50 জনকে নিযুক্ত করলাম, তোমাদের আমির আব্দুল্লাহ বিন জুবাইরকে করলাম, আমরা হারি আর জিতি নিচে, এমনকি যদি আমাদেরকে সবকে মেরেও ফেলা হয় আর পাখিতে নিচে নিচে খাচ্ছে আমাদের লাশকে, তারপরেও তোমরা ইব্রাহিম কানকুম লা তাবরাহুম কানকুম, তোমাদের জায়গা ছাড়বে না, তোমাদের জায়গা ছাড়বে না। কিন্তু যখন দেখলো যে আরে কাফেররা তো অনেক দূরে পালিয়ে গেছে আর আমরা তো জিতেই গেছি, আর এখানে দাঁড়িয়ে থেকে আর বসে থেকে লাভটাই কি, নামি অধিকাংশ লোক বিরোধিতা করে নেমে গেল। যিনি আমির ছিলেন বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি ফেলবো না, আমি নামবো না। তার সাথে যে কয়েকজন ছিলেন মাত্র, তারা সকলে পরে শহীদ হয়ে গেলেন। কারণ পিছন থেকে খালিদ বিন ওলীদ তখন কুফরি অবস্থায় ছিল, দেখলো যে খালি জায়গা খালি আছে, একবার রাউন্ড দিয়ে এসে পিছন থেকে হামলা করে দিল। আর এইদিকে নবী সাহাবায়ে কেরাম এগিয়ে গেছেন, পিছনের খেয়াল নেই, পিছনে আর কাফের আছে কোথায়, কারণ জানছে সামনে পালিয়ে গেছে ওরা। কিন্তু অন্য দিক থেকে এসে, পিছন দিক থেকে যে ঘেরাও করে নিয়েছে, সামনে ও কাফের, এখন পিছনে ও কাফের, যাবে কোন দিন? আর পিছন থেকে হঠাৎ করে অতর্কিত হামলা হলে মানুষ দিশেহারা হয়ে যায়, হতভম্ব হয়ে যায় যে হচ্ছেটা কি। আপনার সামনের দিক থেকে মারতে আসে যদি, তাহলে প্রতিরক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবেন চট করে। কিন্তু পিছন থেকে হঠাৎ করে কেউ যদি একটু সামান্য দাঁত লাগে, তো আছাড় খেয়ে পড়ে যাবেন, হোঁচট খেয়ে পড়ে যাবেন। পড়বেন না? পড়বেন না? জি, কারণ আপনার খেয়াল নাই যে পিছনে কি হচ্ছে না হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহর প্রশংসা করেছিলেন কাতার লাগিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু, আল্লাহুম্মা লা কাবিযা লিমা বাসাতা ওয়ালা বাসাতা লিমা কাবাজতা ওয়ালা হাদিয়া লিমা আদলালতা ওয়ালা মুদিল্লা লিমান হাদাইত ওয়ালা মুতি লিমা মানাতা ওয়ালা মানিয়া লিমা আতাইত ওয়ালা মুকাররিবা লিমা বা'ত ওয়ালা মুবাইদা লিমা কাররাব। আল্লাহুম্মা বসুত আলাইনা মিন বারাকাতিকা ওয়া রাহমাতিকা ওয়া ফাদলিকা ওয়া রিজকিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন-নাঈম আল-মুকিম আল্লাযী লা ইয়াহুলু ওয়া লা ইয়াজুল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন-নাঈম ইয়াওমাল আইলাতি ওয়াল আমনা ইয়াওমাল খাউফি। আল্লাহুম্মা আ'উযু বিকা মিন শাররি মা আতাইতানা ওয়া শাররি মা মানাত। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন ওয়া আহয়িনা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন গায়রা খাযায়া ওয়ালা মাফতুনিন। আল্লাহুম্মা কাতিলিল কাফারাতাল্লাযীনা ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়াজআল আলাইহিম রিজজাকা ওয়া আযাবাক। আল্লাহুম্মা কাতিলিল কাফারা আল্লাযীনা উতুল কিতাবা ইলাহাল হক। এই লম্বা দোয়া যদি সবগুলি তর্জমা করি তো লম্বা সময় লেগে যাবে। সেই জন্য কিছু দোয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসাই করলেন, তারপরে নিজেদের জন্য করলেন, মুমিনদের জন্য করলেন, নিজের কল্যাণে যা দোয়া করার পরে কাফেরদের জন্য বদদোয়ার অংশটুকু যে শেষখানে রয়েছে, কারণ কোনোতে নাজালে আজকে শুনতে চাইছি কাফেরদের জন্য বদদোয়া করেন, এই কথা বলতে চাইছি। বিশেষ করে জালেম কাফেরদের ওপর বদদোয়া করেন, সুতরাং ওই অংশটুকু তর্জমা করছি। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তো, আল্লাহুম্মা কাতিলিল কাফারা, হে আল্লাহ কাফেরদেরকে তুমি হত্যা করো, কাফেরদের বিরুদ্ধে তুমি লড়াই করো। আমরা লড়াই করতে পারছি না আল্লাহ, আমাদের ক্ষমতা নেই। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেরিয়েছেন, আজকে বলারও ক্ষমতা নেই। বললেই আপনাকে সন্ত্রাসী বলে দিবে, বোঝা গেছে? বললেই। আর যাদের উপর ফরজ তাদের তো ভ্রুক্ষেপই নেই। তো কথা হচ্ছে যে এই জন্য আল্লাহুম্মা কাতিলিল কাফারা, হে আল্লাহ কাফেরদেরকে তুমি হত্যা করো, কাফেরদের বিরুদ্ধে তুমি লড়াই করো। আল্লাযীনা ইউকাযযিবুনা রাসূল, আর আল্লাহর যদি লড়াই হয়, আল্লাহর পক্ষ থেকে যদি যুদ্ধের ঘোষণা হয়, আল্লাহ যদি হত্যা করেন, তো কোনো উপায় আছে? কোনো উপায় আছে কুফরি শক্তির? কোন? ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। ফায়াকুন রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা কাতিলিল কাফারা, হে আল্লাহ কাফেরদেরকে তুমি হত্যা করো। আল্লাযীনা ইউকাযযিবুনা রাসূলাক, যারা তোমার রাসূলগণকে মিথ্যা মনে করে, রাসূলগণকে অমান্য করে, অস্বীকার করে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিক, তোমার রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। কেউ যদি ইসলাম কবুল করে তাকে পেরেশান করে, তার শত্রুতা করে, তাকে মারার চেষ্টা করে, তার ক্ষয়ক্ষতির চেষ্টা করে, তোমার রাস্তায় বাধা সৃষ্টি করে। তাহলে বোঝা গেল নিরীহ কাফের
স্বাধীনভাবে যার যেটা ইসলাম পছন্দ হচ্ছে ধর্ম পালন করুক। সুতরাং যদি কোনো কাফের অমুসলিম ইসলাম গ্রহণ করে, না ঠিক আছে, তার চয়েস সে ইসলাম গ্রহণ করেছে, আমাদের বলার কি আছে, তাহলে তাদের জন্য বদদোয়া না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক, নিজেও কুফরিতে অটল অনড়, আর অন্যদেরকেও কুফরিতে শক্ত করে রাখতে চায়, ঈমান ইসলামের দিকে আসতে দিতে চায় না, জান্নাতের দিকে আসতে দিতে চায় না, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, নিজেও আগুনে জ্বলবে জাহান্নামে, আর অন্যদেরকেও জ্বালাতে চায়। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। ওয়াজআল আলাইহিম রিজজাকা ওয়া আযাবাক, হে আল্লাহ তোমার আযাব এবং শাস্তি তাদের উপর তুমি চাপিয়ে দাও। আল্লাহুম্মা কাতিলিল কাফারা, হে আল্লাহ সেসব কাফেরদেরকে তুমি হত্যা করো, ধ্বংস করো। আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, বুঝে আল্লাহর কথা বুঝে, তারপরেও এই বুদ্ধিস্টদেরকে ধ্বংস করো। তাদের যে মহামানব বুদ্ধদেব, যার ধর্মের মূলনীতি হচ্ছে কি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করলে মহাপাপ হয়, তাহলে সাপ হত্যা করলে মহাপাপ হয়, বিচ্ছু হত্যা করলে মহাপাপ হয়, কুকুর শৃগাল হত্যা করলে মহাপাপ হয়, বিড়াল হত্যা করলে মহাপাপ হয়, যে কোনো কীট পতঙ্গ, এমনকি মাছ হত্যা করলে মহাপাপ, একটা মাছ মারলে, মাছ শিকার করলে মহাপাপ হয়। আর সেই বুদ্ধিস্ট কাফের জাতি তাদের যে আদর্শ তাকেও মানে না, আল্লাহকেও মানে না, আল্লাহ রাসূলগণকেও মানে না, তাদের যে আদর্শ পদ্ধতি তাকেও মানে না। মুসলিমদের ক্ষেত্রে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো, তাদেরকে নিশ্চিহ্ন করো। ইলাহাল হক, হে সত্য মাবুদ। আবার দোয়া করি, আল্লাহুম্মা কাতিলিল কাফারা আল বুযিইন, আল্লাহ কাফের বুদ্ধিস্টদেরকে ধ্বংস করো। আয-যালিমিন, জালেমদেরকে, তাদের হুকুমতকে, তাদের শাসকদেরকে, তাদের সেনাবাহিনী, জাইশাহুম, তাদের সেনাবাহিনী, আল্লাযীনা ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাতিলুনা আউলিয়া, আর তোমার বন্ধুদেরকে, মুমিন মুমিনাতদেরকে খুন করছে, নারীদেরকে খুন করছে, নারীদের ইজ্জত হরণ করছে, শিশুদেরকে খুন করছে, তাদেরকে বিভিন্নভাবে মারছে। আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো, তাদের সর্বনাশ করো। হাদিস, সবগুলি হাদিসের কথা বলছি। মুসনাদ আহমদে রয়েছে 14,945 নম্বর হাদিস, নাসাই কুবরাতে রয়েছে 10,445 নম্বর হাদিস, আর আল আদাবুল মুফরাদের যে সহিহুল আদাবুল মুফরাদ রয়েছে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, আর আল আদাবুল মুফরাদ কিতাবটি মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সেই কিতাবের 540 নম্বর হাদিস বা 697 নম্বর হাদিস, হাদিসটি সহিহ, এই দোয়াও সহিহ। আর একটি দোয়া বলে শেষ করব, সেটি উবাইদ বিন উমাইর বর্ণনা করছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, রুকুর পরে কুনুত করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কুনুত, মওকুফ কুনুত, কানাতা বাদার রুকু, রুকুর পরে কুনুত করলেন, তারপরে দোয়া করলেন মুমিনদের জন্য আর কাফেরদের জন্য বদ্দুয়া। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম। আল্লাহুম্মা লান কাফারাত আহলিল কিতাব আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া ইউকাযযিবুনা রাসূলাকা ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া আনজিল মিহিম বাসাকা আল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نستعينك ونستغفرك ونثني عليك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. بسم الله الرحمن الرحيم. اللهم إياك نعبد ولك نصلي ونسجد ولك نسعى ونحفد نخشى عذابك الجد ونرجو رحمتك إن عذابك بالكافرين ملحق وملحق দুই রকমই পড়া যাবে। إن عذابك بالكافرين ملحق وملحق। সোনানে কুবরা বাইহাকিতে রয়েছে 3268 নম্বর হাদিস, শারহুস সুনান ইমাম বাগবীর তাতে রয়েছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের রয়েছে। এই হাদিসের দোয়াটির তর্জমা করি, কারণ এই দোয়াটি অধিকাংশ কোনো তো নাজেলতে কেউ কেউ তাতে কিছু মিশিয়ে বাড়িয়ে, অথবা এই যদি এবার হুবহু যেমন হাদিস আছে এভাবে দোয়া করেন, আশা করি যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মওকুফ হাদিস। আল্লাহুম্মা ইগফির লানা, তিনি দোয়া করতেন রুকু থেকে উঠে, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়ালিল মুমিন, মুমিন পুরুষদেরকে ক্ষমা করে দাও, মুমিন নারীদেরকে ক্ষমা করে দাও, ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ মুসলিম নারীদেরকে ক্ষমা করে দাও, ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম, তাদের অন্তরকে কাছাকাছি করে দাও, অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দাও, প্রীতি সৃষ্টি করে দাও, ওয়া আসলিহ যাতা বাইনহিম, আপোষের যে দ্বন্দ্ব রয়েছে বা মতবিরোধ রয়েছে বা দূরত্ব রয়েছে সেগুলি সংশোধন করে দাও, ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম, এবং মুমিন মুসলিমদেরকে তোমার শত্রু আর তাদের শত্রুর উপর সাহায্য করো। দোয়া করেন ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম, হে আল্লাহ
বার্মার আরাকানের মুসলিম রোহিঙ্গা ভাই বোনদেরকে সাহায্য করো তাদের দুশ্মন আর তোমার দুশ্মনের ওপর। হে আল্লাহ, তোমার দুশ্মনে বুদ্ধিস্ট জালেমরা এবং তাদের দুশ্মন বুদ্ধিস্ট জালেমরা, তাদের ওপর তুমি সাহায্য করো আরাকানের মুসলিম ভাই বোনদের। আল্লাহুম্মা আনিল কাফারাত আহলিল কিতাব, হে আল্লাহ তুমি আহলি কিতাবদের কাফেরদের উপর তুমি লানত অভিসম্পাত করো। আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক, যারা তোমার রাস্তায় বাধা সৃষ্টি করে। ওয়ায়ুকাযযিবুনা রাসূলাকা, তোমার রাসূলগণকে মিথ্যা মনে করে। ওয়ায়ুকাতিলুনা আউলিয়াকা, তোমার বন্ধু মুমিন মুমিনাতকে খুন করে, হত্যা করে, তাদের বিরুদ্ধে লড়াই করে। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, এবং তাদের মাঝে তুমি বিরোধ সৃষ্টি করে দাও। আল্লাহ সেখানকার সেনাবাহিনী আর সেখানকার শাসক গোষ্ঠীর মাঝে লড়াই সৃষ্টি করে দাও, আর বিরোধ সৃষ্টি করে দাও, দ্বন্দ্ব সৃষ্টি করে দাও। সেখানকার জনগণকে সেখানকার শাসকের বিরুদ্ধে লড়িয়ে দাও এবং তাদেরকে তুমি পিষে দাও। ওয়াজালজিল আকদামাহুম, তাদের পায়ের নিচে তুমি ভূমিকম্প সৃষ্টি করো এবং তাদেরকে তুমি তাদের জমিনকে ধ্বংস করো। ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন, এবং তাদের উপর তুমি তোমার সেই আযাব শাস্তিকে নামিয়ে দাও যেটা অপরাধী জাতি থেকে সরানো হয় না। এমন শাস্তি দাও যেই শাস্তি অপরাধীদের থেকে সরানো হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি। ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই। ওয়া নুসনি আলাইকা, এবং তোমারই প্রশংসা গুণগান করি। ওয়ালা নাকফুরুকা, তোমার কুফরি করি না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, যে তোমাকে মানে না, অমান্য করে বা তোমার বিরুদ্ধাচরণ করে তাকে ছেড়ে দিচ্ছি এবং তাকে পরিত্যাগ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করি সেই আল্লাহর নামে যে আল্লাহ রব্বুল আলামিন পরম দয়ালু এবং দয়াবান। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ তোমারই ইবাদত করি। ওয়ালাকা নুসাল্লি, তোমার জন্য সালাত আদায় করে নামাজ পড়ি। ওয়া নাসজুদ, তোমাকে সেজদা করি। ওয়ালাকা নাসআ, তোমার দিকে আমরা ধাবিত। ওয়া নাহফিদ, এবং তোমার দিকে আমরা অগ্রগামী। নাখশা আযাবাকাল জিদ, তোমার শক্ত আযাবকে আমরা ভয় করি। ওনারজু রাহমাত, তোমার রহমতের আশাবাদী। ইন্না আযাবাকা বিল কাফিরিনা মুলহিক, নিশ্চয়ই তোমার আযাব কাফেরদের উপরই আপতিত হয়। আল্লাহ কাফেরদেরকে তোমার আযাব দিয়ে ধ্বংস করো, বৌদিস জালেমদেরকে তোমার আযাব দিয়ে ধ্বংস করো। বারবার মুমিন মুসলিমদেরকে তুমি সাহায্য করো, তাদের তুমি হেফাজত করো, তাদের খাদ্যের ব্যবস্থা করো, তাদের বস্ত্রের ব্যবস্থা করো, তাদের বালা মুসিবত দূর করো, তাদেরকে সান্ত্বনা দান করো, তাদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করো, তাদের বেনামাজিদেরকে নামাজি হওয়ার তৌফিক দাও, তাদের শিরকি আকীদা বিদাতি আকীদা যারা ধারণ করে আছে তাদেরকে সুন্নাত তাওহীদের অনুসারী হওয়ার তৌফিক দান করো, তাদের অসৎ লোক হারাম যারা খায় তাদেরকে সৎ হওয়ার তৌফিক দান করো, এবং আমাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করিও না এবং তাদের পাপের কারণে অন্যদেরকে ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে তোমার দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করো, তোমার রহমতের দিকে ফিরে আসার তৌফিক দান করো, তোমার ইবাদতের দিকে ফিরে আসার তৌফিক দান করো, তোমার মসজিদের দিকে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।